তুষার শুভ্র হিমালয় যুগ যুগ ধরে দানব মানব ঋষি সবাইকে আকর্ষণ করে এসেছে এই নভস্পর্শী পর্বত। ভারতের সুপ্রাচীন গৌরবের দিনে হিমালয়ের পথ ধরেই পঞ্চপাণ্ডব ও দ্রৌপদী মহাপ্রস্থানের পথে গিয়েছিলেন। পৃথিবীর উচ্চতম শৃঙ্গ চমুলুংমার ব্যর্থ আরোহীর দল হোক অথবা রূপকুণ্ডের সহস্রাধিক কঙ্কাল, সবাই আজও সাক্ষ্য দিচ্ছে হিমালয়ের অমোঘ আকর্ষণের। মৃত্যু এখানে পদে পদে ছড়িয়ে আছে। প্রকৃতির করাল রূপ হোক অথবা বিশালাকায় ভল্লুক কিংবা তুষার চিতা, মানুষের জীবন হিমালয়ে বড়ই অনিশ্চিত। তবু বারবার মানুষ হিমালয়ের আকর্ষণকে উপেক্ষা করতে না পেরে ছুটে এসেছে। এছাড়াও এমন কিছু আছে যা বিজ্ঞান না মানলেও কিংবদন্তি আর গল্পে মানুষের মনে তারা ঠাঁই পেয়ে আসছে শরণাতীত কাল থেকে। নমস্কার, আমরা টিম গল্প ওয়েভ। আজ আপনারা শুনবেন লেখক সুপর্ণ সরকারের লেখা গল্প রাক্ষসেরা আজও আছে। লেখক সুপর্ণ সরকার, জন্ম 7ই অক্টোবর। ইংরেজি সাহিত্যে মাস্টার্স ডিগ্রি করেছেন রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি থেকে। 2010 সাল থেকে কন্টেন্ট রাইটার। গল্পের বই পড়তে এবং গল্প লিখতে ভালোবাসেন। মূলত ফেসবুকের একটি গ্রুপে তিনি লেখালেখি করেন। তার লেখা আরও বেশ কয়েকটি গল্প অডিও স্টোরি হয়েছে বিভিন্ন চ্যানেলে। আজকের গল্প পাঠে আমি শুভঙ্কর। শুনতে থাকুন আমাদের আজকের গল্প রাক্ষসেরা আজও আছে। নেপালের কাঠমান্ডু থেকে সামান্য দূরে পশুপতিনাথ মন্দির। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের তালিকায় পশুপতিনাথের নাম নেই, কিন্তু তা সত্ত্বেও এই মন্দিরের খ্যাতি এতটাই তুঙ্গস্পর্শী যে ভারতের বাইরে ত্রয়োদশ জ্যোতির্লিঙ্গ অথবা অর্ধ জ্যোতির্লিঙ্গ বলে এর পরিচিতি আছে। সারা বছর দেশ এবং বিদেশ থেকে হাজার হাজার মানুষ ভিড় করে দেখতে আসে এই মন্দির। মন্দিরের পাশেই একটা পুজোর সামগ্রী বিক্রেতার দোকানে বসেছিল জলন্ধর মুদগল। বসে বসে সামনের ভিড় দেখছিল। মানুষ নেপালে বেড়াতে আসে অনেক কারণেই, তবে প্রধানত দুটো কারণ। এক, পশুপতিনাথ দর্শন, আর দ্বিতীয় এভারেস্টে ওঠা। নেপালের দিক দিয়েই এভারেস্টে ওঠার রাস্তা সবচেয়ে প্রশস্ত, তাই এখানে সারা বছর ভিড় লেগেই থাকে বিদেশি পর্বত আরোহীদের। এভারেস্টে ওঠার জন্য সাহেবদের অদ্ভুত পাগলামি আসে। সাদা চামড়ার মানুষেরা দূর দূরান্ত থেকে একবার এই পর্বত শৃঙ্গ জয় করার জন্য ছুটে আসে। অর্থের অপচয় এদের কোনো কার্পণ্য নেই। শুধু নিজের দেশের পতাকা পুঁতে নিজের কিছু ছবি তুলে দুনিয়ার কাছে নাম কেনার জন্য এই লোকগুলো সব করতে রাজি। ভাবলে হাসি পায় আর করুণা হয় এই আত্মম্ভরী উন্মাদদের জন্য। কিন্তু এরা যতদিন এরকম পাগলামি করবে ততদিনই ভালো, নাহলে আমার চলবে কি করে? চিন্তায় ছেদ পড়ল জলন্ধর মুদগলের। একজন বিদেশি সামনে এসে দাঁড়িয়েছে। তুমি কি জলন্ধর শেরপার কাজ করো? হ্যাঁ। মাথা নাড়ালো জলন্ধর। সে শেরপা। শুধু শেরপা নয়, তার থেকে বেশি অভিজ্ঞ শেরপা খুব কমই আছে। বহু বছর ধরে সে এই কাজ করছে। আজকালকার ছেলে ছোকরার দল তাকে ঠাট্টা করে বলে, এই, তোমার কি বয়সের গাছপাথর নেই? সত্যিই তাই। জলন্ধরের আসল বয়স কত তা কেউ জানে না, আর এই বয়সেও তার দেহের শক্তি সামর্থ্য ঈর্ষণীয়। হয়তো বংশানুক্রমিক জিনের গুণেই জলন্ধর এরকম। জলন্ধরের বাবাও শেরপা ছিলেন। একদিন তিনি কিশোর জলন্ধরের হাত ধরে এই কাঠমান্ডু শহরে এক দুর্যোগের রাতে আসেন। তিনি 110 বছর বয়সে দেহ রাখেন। মৃত্যুর 10 বছর আগে পর্যন্তও
তিনি শেরপার কাজ করছিলেন, কাজেই সেই মানুষের ছেলেও দীর্ঘজীবী হবে, সেটাই স্বাভাবিক। সাদা চামড়ার লোকটা জলন্ধরের দিকে তাকিয়ে চোখের ইশারা করল। যদি কিছু মনে না করো, আমরা কি কোনো কফি শপে গিয়ে বসে কথা বলতে পারি? তোমার একটু সাহায্যের দরকার আমাদের। উঠে পড়ল জলন্ধর। চলুন, কোথায় যাবেন? এই তো সামনে, আমার দলের বাকিরা সবাই কফি শপে বসে অপেক্ষা করছে। কফি শপে পৌঁছতে হেঁটে 10 মিনিট লাগলো। সেখানে পৌঁছে জলন্ধর দেখল একটা টেবিলে 4 জন বসে আছে। বেশ বলিষ্ঠ চেহারা এদের, উপমহাদেশের লোকেদের মতো রোগা পাতলা নয়, সবাই বিদেশি। তার সঙ্গী লোকটার কথা বলার ধরন দেখে মনে হয়েছিল, আর এখন তার সঙ্গীদের চেহারা দেখে নিশ্চিত হলো জলন্ধর, এরা সবাই আমেরিকান। তার মানে পয়সাওয়ালা লোক। ভালোই হলো, এরকম একটা দল যখন তাকে কাজে নিয়োগ করতে চায়, তাহলে আপাতত খাবার চিন্তা দূর হলো। বাইরে যুদ্ধ হচ্ছে। দাসীরা আমায় এসে মাঝে মাঝেই খবর দিয়ে যাচ্ছে। যুদ্ধের ফলাফল যে কি হবে সেই নিয়ে সবাই চরম আশঙ্কায় রয়েছে। 9 দিন হয়ে গেল যুদ্ধ হচ্ছে, আজ 10ম দিন। যুদ্ধ ক্রমেই ভীষণ আকার ধারণ করছে। 2 মানুষ আর কিছু বন্যজীবের দল যে এইভাবে এই সোনার দেশের সর্বনাশ করতে আসবে, তা স্বপ্নের অতীত ছিল আমার। আমার ভাসুর মহাপরাক্রমশালী সম্রাট, আজ পর্যন্ত সব যুদ্ধেই তিনি জয়লাভ করেছেন। আমার স্বামী অসাধারণ বীর, তিনি তার দাদাকে ভীষণ ভালোবাসেন। আজ তিনি যুদ্ধে গেছেন, আজ আমরা নিশ্চয়ই যুদ্ধে জয়লাভ করব। ওই তো দাসীরা ছুটে আসছে, কিন্তু ওরা এভাবে কাঁদছে কেন? আমার প্রধান দাসী আমার পালঙ্কের সামনে এসে মাটিতে লুটিয়ে পড়ল। হাউমাউ করে কাঁদছে সে। আমার বাপের বাড়ি থেকে ওকে সঙ্গে করে এনেছিলাম। কি হয়েছে বল? আমি আতঙ্কে চিৎকার করে উঠি। কাঁদতে কাঁদতে দাসী বলে ওঠে, তিনি আর নেই। আপনার স্বামী আজ যুদ্ধে নিষ্ঠুরভাবে নিহত হয়েছেন। বিদেশি আক্রমণকারী রাজা আমাদের প্রভুর হাত পা এক এক করে অস্ত্রাঘাতে ছিন্ন ভিন্ন করেছেন। রক্ত স্নানতা অঙ্গহীন অবস্থাতেও আপনার মহাবলশালী স্বামী আক্রমণ করতে আসেন দেখে সে তাকে দয়া না করে হত্যা করে। মা, প্রভু ক্ষমা ভিক্ষা করেননি, প্রাণের জন্য আকুতিও করেননি, কিন্তু নিরস্ত্র পঙ্গু শত্রুকে কে হত্যা করে? সে নাকি আবার ধর্মের প্রতিমূর্তি বলে নিজেকে নিয়ে অহংকার করে। আমি কাঁদিনি, আমি পাতাল রাজের কন্যা কারকতি। কান্না আমার জন্য নয়। আমার স্বামী তার বাহুবলে অনায়াসে আমাকে হরণ করে আনতে পারতেন, কিন্তু তা তিনি করেননি। বরং তার বড় দাদাকে দিয়ে আমার বাবার কাছে বিবাহের প্রস্তাব পাঠান। এই ভদ্রতা অতি বিরল। অত বড় একজন সম্রাট, স্বর্গ মর্ত পাতাল যার বাহুবলের সামনে পরাস্ত হয়েছে, তিনি সামান্য মানুষের মতো আমার বাবার কাছে তার ভাইয়ের জন্য পানি প্রার্থনা করেন। আমার বাবা এত উচ্চ বংশে মেয়ের বিয়ে দেবার সৌভাগ্যে খুশি হয়ে বিয়েতে মত দিয়ে দেন। যে ভাসুর আমাকে ভগিনী সম সম্মান দিয়েছেন, যে স্বামী আমাকে অপূর্ব ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন, সেই বংশের সর্বনাশ যারা করতে চায়, তার সর্বনাশ আমি করবই। আমি অন্তঃসত্ত্বা, সন্তানকে আমায় রক্ষা করতেই হবে, যাতে বড় হয়ে এই চূড়ান্ত অন্যায়ের প্রতিশোধ সে নিতে পারে।
আমার সন্তান জন্মলাভ করেছে আজ কয়েক বছর হলো। আমার ভাসুর যুদ্ধে পরাজিত ও নিহত হন। আমার সন্তান সম ভাসুর বউ বীরত্বের সঙ্গে যুদ্ধ করে মারা গেছে। আহতস্যি বিশ্বাসঘাতক সিংহাসনের অধিকারী হয়েছে শেষ পর্যন্ত। দেশ ছেড়ে পালাতে হয়েছে আমায়, না হলে হয়তো আমার ভাসুরের স্ত্রীর মতো আমাকেও জোর করে বিবাহ করত ওই শয়তানটা। নিজের দেশ ছেড়ে ভারতবর্ষে উপস্থিত হয়েছি। কি বিশাল দেশ! এই দেশেরই উত্তর দিকে আমার স্বামীর হত্যাকারীরা বাস করেন, আর আমি থাকি পশ্চিম প্রান্তে, সৌরাষ্ট্র অঞ্চলে। আমার ছেলে ভীম, সবাই বলে আমার স্বামীর মতো দেখতে হয়েছে একদম। ঠিক ওর পিতার মতো উজ্জ্বল চোখ। চেহারার গড়ন দেখে এই বয়সেই বোঝা যায় যে ভীম যখন যুবক হবে তখন দৈহিক শক্তিতে তার সমকক্ষ কেউ থাকবে না। ওর পিতা ব্রহ্মার তপস্যা করেছিলেন। আমিও আমার সন্তানকে পাঠাবো ব্রহ্মার তপস্যা করতে কয়েক বছর বাদে। এখন শাস্ত্র চর্চা আর শস্ত্র চালনায় ওকে আগে দক্ষ হয়ে উঠতে হবে। টেবিলে বসে জলন্ধরকে লোকটা দলের বাকি সদস্যের সঙ্গে পরিচয় করিয়ে দিল। তো আমার নাম হলো গ্যাব্রিয়েল, আর বাকি যাদের দেখছো এরা হলো পিটার, ড্যানিয়েল, ও হলো মাইকেল, আর এ রাফায়েল। আমি এই ছোট দলটার লিডার। আসলে আমরা সবাই অভিজ্ঞ ট্রেকার। এর আগে আমরা আল্পস, আন্দিজ সব পাহাড়েই উঠেছি, কিন্তু এভারেস্ট না উঠলে তো এলিট পর্বতারোহী বলে খ্যাতি হয় না। তাই বুঝতেই পারছো আমাদের এই ট্রিপটা একটা স্বপ্ন পূরণের মতো। অনেক গল্প পড়েছি আমরা হিমালয় এক্সপিডিশনের। অক্সিজেনের সমস্যা, ক্রিভাসের ফাঁদ, বিপজ্জনক আবহাওয়া সবই জানি। তবুও তো একজন শেরপা না নিয়ে যাওয়াটা উচিত হবে না বলে তোমাকে আমরা সঙ্গে নিতে চাই। জলন্ধর এতক্ষণ চুপ করে সব শুনছিল। অদ্ভুত অহংকার তো লোকটার। এভারেস্টে ওটা ছেলে খেলা বলে মনে করে। অবশ্য দলটাও বেশ ভালো। সব কটা দেবদূত এক জায়গায় জড়ো হয়েছে। মনে মনে খানিকটা হেসে নেয় সে। আয়তকার টেবিলে মুখোমুখি বসে এতক্ষণ সে গ্যাব্রিয়েলের মুখের দিকে তাকিয়ে চুপ করে বসে সব কথা শুনছিল। এবার সে ভালো করে চোখ বোলায় দুপাশে বসা দলের বাকি সদস্যের মুখের দিকে। শুনুন সাহেব, একজন শেরপা নিয়ে হিমালয়ে ওঠা খুবই কষ্টকর ব্যাপার। অনেক মালপত্র বয়ে নিয়ে যেতে হয়। অন্তত 3 জন শেরপা না হলে হবে না। কাঠমান্ডু থেকে বেস ক্যাম্প যাওয়া অনেক সহজ হয়ে গেছে আজকাল। আমরা এখান থেকে হেলিকপ্টার ধরে যাব লুকলা। লুকলা থেকে পায়ে হেঁটে বেস ক্যাম্প 65 কিলোমিটার। বেস ক্যাম্পে পৌঁছে যাওয়া সমস্যা নয়, কিন্তু আসল রাস্তা শুরু হবে তারপর। সেখানে পদে পদে মৃত্যু ভয়। লোক বেশি থাকলে বিপদের সময় সুবিধা হয়। বেস ক্যাম্প থেকে চোমলুংমার চূড়া, অর্থাৎ যাকে আপনারা সামিট বলেন, সেটা মাত্র 20 কিলোমিটারের সামান্য বেশি। কিন্তু ভুলেও ভাববেন না যে এইটুকু রাস্তা যাওয়া কোনো ব্যাপার নয়। অজস্র অভিজ্ঞ কিন্তু দাম্ভিক অভিযাত্রীকে আমি এই রাস্তায় মারা যেতে দেখেছি। এই 20 কিলোমিটার রাস্তায় আমাদের 4টে ক্যাম্প করতে হবে। সমস্ত অভিযান সম্পূর্ণ হতে প্রায় 60 দিন লাগবে। যদি আমরা বেঁচে ফিরি তবেই। গ্যাব্রিয়েল বিরক্ত হয়ে বলল, তুমি শেরপা হয়ে এসব কথা বলছো? আশ্চর্য তো। আমাদের ভয় দেখানোর জন্য কি আমরা তোমাকে ভাড়া করছি নাকি? আর যাত্রা শুরুর আগেই মরার কথা বলছো তুমি? এ কেমন কথা? আর কি যেন বললে? তুমি আমার দলের সবাইকে দাম্ভিক বলে কি পরোক্ষে অপমান করছো? জলন্ধর বিন্দু মাত্র উত্তেজিত না হয়ে শান্তভাবে বলল, আপনাদের বিপদ সম্পর্কে অবহিত করা আমার কর্তব্য। আপনি যদি ইয়েস ম্যান খোঁজেন, তাহলে আমি আপনাদের যাত্রাপথের সঠিক সঙ্গী নই। কথাটা বলে উঠে পড়তে যাচ্ছিল,
মাইকেল তার বাঁ হাতটা ধরে উঠতে বারণ করল। এভারেস্ট মানে তুমি যাকে চোমলুংমা বলছো, সেখানে ওঠা কি এতটাই শক্ত? প্রতি বছর তো কত পর্বতারোহী ওঠে। সাহেব, আপনি ঠিক বলেছেন। প্রত্যেক বছর অনেকেই এই পথে যান, কিন্তু ফেরেন না সবাই। আপনাকে একটা তথ্য দিই, তাহলে হয়তো আপনার বুঝতে সুবিধা হবে। বেস ক্যাম্প থেকে আমাদের আরও 4টে ক্যাম্প করতে হবে। চতুর্থ বা শেষ ক্যাম্প হবে 8000 মিটার উচ্চতায়। সেখান থেকে সামিট 1000 মিটারেরও কম। কিন্তু এই রাস্তাটুকুতেই আজ পর্যন্ত 300-র বেশি পর্বতারোহী মারা গেছেন। এই শেষের পথটুকু এতটাই সরু যে একজন করে উঠতে হয়, পাশাপাশি দুজন হাঁটার মতো জায়গা থাকে না। তাই ওই পথের উপর পড়ে থাকা মৃতদেহগুলো ছুঁড়ে নিচের রেইনবো ভ্যালিতে ফেলে দেওয়া হয়। 300-র মধ্যে 200 জনের বেশি আজও ওই পথের উপর চিরনিদ্রায় শুয়ে আছেন। রেইনবো ভ্যালি নাম কেন হয়েছে জানেন? মৃত পর্বতারোহীদের উজ্জ্বল রঙিন পোশাক আর পর্বতারোহণের যন্ত্রপাতি থেকে সূর্যের আলো ঠিকরে আপনার চোখে লাগবে শেষ পথটুকুতে, ঠিক রামধনুর মতো। তাই এই নাম। জলন্ধরের কথা শেষ হতে স্তব্ধ হয়ে মিনিটখানেক বসে রইল 5 বিদেশি। তারপর গ্যাব্রিয়েল বলল, তোমার কথা সত্যি, কিন্তু তাহলেও আমরা যাব, আর শুধু তোমাকে নিয়েই আমরা যেতে চাই। আসলেই আমরা চাই যেন দেশে আমাদের নাম হয় একজন মাত্র শেরপা নিয়ে এভারেস্ট জয় করার জন্য। আর তাছাড়া তোমার জন্যও তো ব্যাপারটা ভালো, কি তাই না? দেখো, বেশি শেরপা নিলে যে পারিশ্রমিক অনেকের ভেতর ভাগ হয়ে যেত, সেটা শুধু তুমি একাই পাবে। আমরা তোমাকে 3 গুণ পারিশ্রমিক দেব। আমাদের প্রস্তাব একটু সময় নিয়ে ভেবে দেখো। মাথা নিচু করে বসেছিল জলন্ধর। এই শেষ কথাটায় তার চোখটা জ্বলে উঠল এক মুহূর্ত। টাকা, অনেক টাকা। বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের মাথা আঁকা কয়েকটা কাগজ। আচ্ছা, বেশ। মাথা তুলে সে বলল, ভাববার জন্য সময় লাগবে না। আজ সোমবার, রবিবার আমরা যাত্রা শুরু করব। আমি একাই আপনাদের নিয়ে যাব, কিন্তু আমার কথা শুনে চলতে হবে আপনাদের। যদি আমার কথা অমান্য করে কারোর কোনো বিপদ হয়, তাহলে তার জন্য সে নিজেই দায়ী থাকবে। রাজি আপনারা আমার শর্তে? 5 জনেই মাথা নাড়ল। তারপর গ্যাব্রিয়েল আর বাকিরা হাত বাড়িয়ে দিল করমর্দনের জন্য। সবার সঙ্গে হাত মিলিয়ে জলন্ধর মুদগল উঠে পড়ল টেবিল ছেড়ে। 2 মাসের জন্য লোকালয় ছেড়ে চলে যেতে হবে। এই দুনিয়ায় তার নিজের বলতে কেউ নেই। বিয়ে সে করেনি, তবু শহর ছেড়ে চলে যাওয়ার আগে একটু হলেও মন খারাপ হয়। এভারেস্ট অভিযানে যারা যায় তারা এটাই ভেবে যায় যে এই হয়তো তাদের মহাপ্রস্থান। আর কোনোদিনও ফেরা হবে কি না তা চরম অনিশ্চিত। জলন্ধর সেই নিয়ে চিন্তিত নয়, যদিও সে জানে যে সে ফিরবেই। এর আগেও বহুবার সে চোমলুংমার মাথায় নত শিরে প্রণাম জানিয়ে এসেছে। প্রতি বছরেই নিয়ম করে একটা না একটা বিশেষ দুঃসাহসিক অভিযানে তাকে যেতে হয়। এটা নিয়ে বেশি মাথা না ঘামানোই ভালো। আমি যখন ছোট ছিলাম, মা পিতার অনেক গল্প করত। আমি পিতাকে কোনোদিনও দেখিনি। আমার মায়ের সঙ্গে দেশের আরও বেশ কিছু পরিবার চলে এসেছিল সৌরাষ্ট্রের সাদা বালির মরুভূমিতে। আমি দেখতাম আমার সব বন্ধুরই মাতা পিতা সবাই আছে। ছোট ছিলাম, তাই কষ্ট হতো, মন খারাপ হতো। আমার মা কিন্তু কোনোদিনও কাঁদতো না পিতার গল্প করার সময়। আমার পিতৃব্যর গল্প করার সময় দেখতাম গর্বে মায়ের চোখ ঝকঝক করছে। আমরা পরাজিত হয়েছি, হেরে যাইনি, হারিয়ে যাইনি। তুই কোনোদিনও হেরে যাস না। যদি কখনো প্রয়োজন হয় তবে মৃত্যু গ্রহণ করিস, তবে আত্মসমর্পণ করবি না। পিতা, পিতৃব্য, আমার বড় ভ্রাতা সবাই মহাবীর ছিলেন, তাহলে তারা পরাজিত হলেন কি করে? মা বলে অন্যায়ভাবে নাকি বিশ্বাসঘাতকতা করে হারানো হয়েছিল ওনাদের।
যুদ্ধক্ষেত্রে পঙ্গুকে হত্যা করা হয় না, কিন্তু আমার পিতাকে পঙ্গু করে খুন করা হয়েছিল। পিতৃব্যর সঙ্গে যৌন ঈর্ষাবশত শত্রুতা করে আমার খুড়ামশাই তার মৃত্যুর গোপন চাবিকাঠি তুলে দিয়েছিলেন শত্রুর হাতে। আমার জ্যেষ্ঠ ভ্রাতা একটি পুজো সম্পন্ন করলে যুদ্ধে অপরাজয় হতেন। সেই পুজো অসম্পূর্ণ রেখে তাকে যুদ্ধে যেতে বাধ্য করা হয়েছিল শত্রুর দ্বারা। সাদাবালির রাজ্যে চন্দ্রালোকিত রাতে যখন ঘুরে বেড়াই, মা বলে, শোন, আমাদের পরিবার শেষ হয়েছে কারণ তারা সবাই ভালো ছিলেন। নিজের বোনের যৌন নির্যাতনের প্রতিশোধ নিতে আমাদের রাজা তোর পিতৃব্য শত্রু স্ত্রীকে হরণ করেছিলেন। বেশ করেছিলেন। তিনি তো নারীর কোনো ক্ষতি করেননি, শুধুমাত্র বন্দি করে রেখেছিলেন, যাতে পরিবারের সম্মানহানি হলে ঠিক কতটা মানসিক কষ্ট হয় সেই শয়তানের জ্যেষ্ঠ ভ্রাতা যেন বুঝতে পারে। স্ত্রীকে তিনি অপরিসীম ভালোবাসতেন। তার সাক্ষী শুধু আমি নই, সেই সাগর পাড়ের রাজার গুপ্তচর নিজের চোখে দেখেছিলেন সে ঘটনা। সে তো ভ্রমবশত ভেবেছিল যে রাজার স্ত্রী বোধহয় আদতে হরণ করে আনা রাজকন্যা। আমি জিজ্ঞাসা করেছিলাম, মা, তাহলে ভালো হওয়া কি ভুল? মা উত্তর না দিয়ে একটা বিচিত্র প্রশ্ন করেছিল। হাত বাড়িয়ে সামনের চন্দ্র আলোকিত চরাচর দেখিয়ে বলেছিল, আচ্ছা, দূরে, ওই বহু দূরে অন্ধকার দেখতে পাচ্ছিস? আমি বললাম, হ্যাঁ, যেখানে মরুভূমি শেষ হয়েছে, জঙ্গল শুরু হয়েছে, সেখানে অন্ধকার জমাট বেঁধে আছে। মা আকাশের দিকে হাত দেখিয়ে বলল, কি দেখছিস? একরাশ নক্ষত্র মা, চাঁদ আর কালো আকাশ। কিসের ভাগ বেশি, আলোর না অন্ধকারের? অবাক হয়ে আর একবার আকাশের দিকে তাকালাম। হ্যাঁ, সত্যি তো, অন্ধকার গোটা আকাশ জুড়ে, আর তার বুকে মাত্র কয়েকটি নক্ষত্র। মা থমকে দাঁড়িয়ে পড়ল, ঘুরে দাঁড়িয়ে তাকালো আমার চোখের দিকে। ওরকম দৃঢ় প্রতিজ্ঞ চোখের দৃষ্টি আমি কোনোদিনও দেখিনি। ভীম, আলো অন্ধকারের কাছে সব সময় পরাজিত হয়, কারণ আলো একটা সীমানার পরে কোনো কিছু দেখতে পায় না, আর ঠিক তার দৃষ্টিসীমার বাইরে অন্ধকার ওত পেতে অপেক্ষা করে। এক আলোর বৃত্তকে ঘিরে থাকে তার থেকে বহু গুণ বড় একটি অন্ধকারের বৃত্ত। তাহলে কি অন্ধকারকে পরাজিত করবার কোনো উপায় নেই? ভালো কি বরাবর হেরেই যাবে? মা শান্ত স্বরে বলল, আছে, নিশ্চয়ই আছে। অন্ধকারের জগতে জয় লাভ করতে গেলে সর্বগ্রাসী, সর্বদিক ব্যাপী অন্ধকার হতে হয়। তুই একটা কালো বস্ত্রের ওপর যদি তার থেকে বড় একটা সাদা বস্ত্র পরিধান করিস, তাহলে কি হবে? সাদা বস্ত্র ভেদ করে কালো বস্ত্র দেখা যাবে, তাই তো? অথচ সাদা কিন্তু কালোর থেকে বড়। এবার তুই এই সাদা বস্ত্রকে সরিয়ে দে, পরিধান করা পাদমস্তক ঢাকা একটা কালো বস্ত্র, দেখবি ভেতরের কালো পরিধান অদৃশ্য হয়েছে মুহূর্তের মধ্যে। অনেক হয়েছে আলোর পথ চলা ভীম। আমি পাতাল কন্যা, তুই পাতাল সম্রাটের দৌহিত্র। আমি চাই তুই এতটা অন্ধকার হয়ে ওঠ যেন অন্ধকারও তোকে দেখে ভয় করে। কি করে তমসাগ্রাসী অন্ধকার হব? কিভাবে পিতার সঙ্গে হওয়া অন্যায়ের প্রতিশোধ নেব? তুই তোর পিতার মতো ব্রহ্মদেবের তপস্যা কর। মনে রাখবি, বিষ্ণু আমাদের বংশের শত্রু। সে আমাদের সর্বনাশ করেছে।
তুই যদি ব্রহ্মদেবকে তুষ্ট করে সক্ষম হোস তাহলে তাহলে বর চাইবি যেন তুই বিষ্ণুকে যুদ্ধে পরাজিত করতে পারিস। তোর পিতাকে সে সর্বসমক্ষে অপমান করে হত্যা করেছিল। তাকে সেই অসম্মান আর অপমানের জ্বালা ফিরিয়ে দিতে হবে ভীম। তুই তাকে বধ করতে পারবি না, সে অমর, কিন্তু সেটাই ভালো। অনন্তকাল সে এটা জানবে যে তাকে পরাজিত করবার মতো কেউ একজন এই ত্রিলোকে ছিল। তার দর্প চূর্ণ হলেই একমাত্র তোর পিতার, তোর পিতৃবের আর জ্যেষ্ঠ ভ্রাতার আত্মা শান্তি লাভ করবে। নেপাল থেকে যাত্রা শুরু হবার পরে 1 মাস পার হয়ে গেছে। হিমালয়ের পথ ধরে হেঁটে চলেছেন 6 জন যাত্রী। দূর থেকে দেখলে মনে হবে পঞ্চপাণ্ডব চলেছেন স্বর্গের পথে, আর তাদের পথ দেখিয়ে নিয়ে চলেছেন কুকুররূপী ধর্মরাজ। বড় দুর্গম পথ। খুম্বু হিমাবাহ পেরোনোর পর থেকেই রাস্তা অত্যন্ত বিপদসংকুল। পিটার, ড্যানিয়েল, মাইকেল, রাফায়েল, এমনকি গ্যাব্রিয়েল পর্যন্ত এতটা ভয়ানক পরিস্থিতি আশা করেনি। সারাদিন শনশন শব্দে বাতাস বইছে। দুপুরের দিকে বড় জোর 2 ডিগ্রি ওঠে, আর বাকি সময় তাপমাত্রা শূন্যের নিচে। প্রকৃতির নির্মম রূপ দলের আমেরিকান সদস্যদের কাবু করে ফেললেও জলন্ধর চলেছে বিশ্বস্ত পথপ্রদর্শকের মতো শিরদাঁড়া সোজা করে। গ্যাব্রিয়েলের নিজের স্ট্রেংথ আর স্ট্যামিনা নিয়ে চরম গর্ব যেন কোথাও একটা ধাক্কা খেয়েছে জলন্ধরের নির্বিকার ভাব দেখে। যত তারা লোডসে ফেসের দিকে এগিয়ে চলেছে তত যেন আনন্দে উজ্জ্বল হয়ে উঠছে জলন্ধর। লোডসে ফেসে পৌঁছে তারা 3য় ক্যাম্প করবে। তারপর ভাগ্যে কি আছে কে জানে। আজকে সূর্যাস্ত হবার আগেই 3য় ক্যাম্পের জন্য নির্দিষ্ট জায়গায় পৌঁছাতে হবে। শরীর আর চলছে না। এদিকে জলন্ধর নির্বিকার। হাত নেড়ে একবার থামতে বলল গ্যাব্রিয়েল। পিঠে এত ভার নিয়ে উন্মত্ত হওয়ার সঙ্গে এভাবে লড়াই করে আর এগোনো যাচ্ছে না। দলের বাকিরা সবাই দাঁড়িয়ে পড়েছে দেখে উল্টো দিকে নেমে এলো জলন্ধর। কি হয়েছে? শ্বাসকষ্ট হচ্ছে? অক্সিজেন সিলিন্ডার তো সবার রুকসাকে আছে, দরকার হলে অক্সিজেন নিন। গ্যাব্রিয়েল একবার রুষ্ট চোখে তাকালো। আরে, এই শেরপাটা কি মানুষ না অন্য কিছু? নির্বিকারভাবে জ্ঞান দিয়ে যাচ্ছে তখন থেকে। কিন্তু সে মুখ খোলার আগেই চোখের তারায় লেখা মনের ভাব জলন্ধরের পড়া হয়ে গিয়েছিল। সে কঠিন হাসি হেসে বলল, ক্লান্তি আমারও লাগছে, কিন্তু সেই জন্য যদি এখানে শুয়ে পড়ি তাহলে কেউই আর উঠবো না কোনোদিন। যেভাবে হোক 3য় ক্যাম্পে রাতের আশ্রয় নিতে হবে। তারপর শুরু হবে আসল ভয়ঙ্কর রাস্তা, যাকে আপনারা বলেন সাউথ কল। সাউথ কলেই হবে 4th বা শেষ ক্যাম্প। বইয়ে এভারেস্ট সম্পর্কে পড়াশোনা করা আর হিমালয়কে বাস্তবে দেখা, তার প্রকৃতিকে সহ্য করা এক নয়। আশা করি একবার বুঝতে পারছেন যে কেন আমি মাত্র 1 জন শেরপা নিয়ে পর্বতে উঠতে বারণ করেছিলাম। লোক বেশি থাকলে এত মালের ওজন ভাগ করে নেওয়া যেত। 3য় ক্যাম্পে পৌঁছতেই হবে। এই পথে শুধু ঠান্ডা আর ক্রিবাস ছাড়া অন্য ভয়ও আছে। চলুন, আমি সবাইয়ের থেকে একটা করে ব্যাগ নিয়ে নিচ্ছি, তাহলে হাঁটতে সুবিধা হবে। এই বলে সবাইকে অবাক করে দিয়ে 5টা অতিরিক্ত ব্যাগ পিঠে আর হাতে নিয়ে জলন্ধর উঠতে শুরু করল। অগত্যা সবাই আবার তাকে অনুসরণ করল। রাস্তা বেশি বাকি ছিল না। 500 মিটার পরেই 3য় ক্যাম্পের জায়গায় এসে পৌঁছানো গেল। যতটা তাড়াতাড়ি সম্ভব তাঁবু খাটিয়ে ঢুকে পড়ল সবাই। সূর্যদেব অস্ত গেলেন তার একটু পরেই। আজ পূর্ণিমা। আকাশে গোল থালার মতো চাঁদ উঠেছে। হাতে 1 কাপ গরম কফি নিয়ে তাঁবুর বাইরে এসে দাঁড়ালো জলন্ধর।
চুপ করে উপভোগ করতে লাগল চরাচর ব্যাপী জ্যোৎস্না। দূরে দেখা যায় চোমলুংমার চূড়া, কত কাছে কিন্তু তবু কত দূরে। একটু পরে তার পেছনে স্টিলের কফির মগ হাতে নিয়ে এসে দাঁড়ালো ড্যানিয়েল। গলা খাকারি দিয়ে বলল, আচ্ছা মুদগল, তুমি তখন কি যেন বলছিলে একটা? এই পথে আর কিসের ভয় আছে? ঘাড় ঘুরিয়ে তাকালো জলন্ধর। দাড়ি গোঁফে ঢাকা মুখে সামান্য হাসি খেলে গেল। ইয়েতির ভয় আছে সাহেব, যাকে আপনারা অ্যাবোমিনেবল স্নোম্যান বলে ডাকেন। ইয়েতি? সে তো একটা কিংবদন্তি। আরে কেউ তো বলে পায়ের ছাপ দেখেছে, আবার কেউ বা বলে ওই একটা ছায়ামূর্তির মতো অনেক দূর থেকে নাকি দেখা গেছে। তা তুমি কি ইয়েতি দেখেছ? হ্যাঁ ড্যানিয়েল সাহেব, আমি দেখেছি। তবে তার দেখা না পাওয়াই আপনাদের জন্য মঙ্গল। গল্প কথায় যা শুনেছেন বা পড়েছেন, ইয়েতি তার থেকে অনেক বেশি বলশালী ও হিংস্র। তাই নাকি? তা তুমি যে ইয়েতি দেখে দিব্যি বেঁচে আছো হে, হ্যাঁ? ইয়েতি তোমায় মারল না? ইয়েতি আমি যখন প্রথম দেখি তখন সঙ্গে আমার বাবা ছিলেন। বাবা আমার কোনো ক্ষতি হতে দেননি। তবে আমি এই নিয়ে কোনো আলোচনা করতে চাই না। শুধু একটাই কথা বলবো, যে রুটে আমরা চলেছি, যেভাবে চলেছি, ঠিক সেইভাবেই চলুন। কেউ যদি নির্দিষ্ট রাস্তা ছেড়ে অন্যদিকে ঘুরতে যান কৌতূহলবশত, তাহলে আমি কিন্তু আপনাদের সুরক্ষার দায়িত্ব নিতে পারবো না। বুঝলাম। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল, একটু ব্যক্তিগতই আর কি। যদি কিছু মনে না করো তবে একটা জিনিস জানতে চাই। বলুন, কি জানতে চান? বলছিলাম, শেরপাদের পেশায় যারা আসে তাদের নাম সাধারণত তোমার মতো হয় না। আমি যদিও নেপালি নামের ব্যাপারে অতটা বিশেষজ্ঞ নই, তবে তোমার নাম শুনে মনে হয় তুমি কিন্তু আদতে ভারতীয়। তাছাড়া ভারতের একজন বিখ্যাত গায়িকা, তার পদবিও কিন্তু মুদগল। ওনাকে আমি দেখেছিলাম শিকাগো ফিল্ম ফেস্টিভ্যাল পুরস্কার পেতে। আমি তখন কিন্তু খুবই ছোট, তবে ওনার গান বেশ ভালো লেগেছিল, তাই পদবিটা এখনো মনে আছে। আপনার স্মৃতিশক্তি ও ভারতীয়দের সম্পর্কে জ্ঞান দেখে আমি সত্যি অবাক হয়েছি। হ্যাঁ, আমি আদতে ভারতীয়। আমরা ভারতের কচ্ছ এলাকায় থাকতাম, তারপর চলে আসি নেপালে। আমি জন্মসূত্রে নেপালি নই, তবে এই দেশে আমার অনেক বছর হয়ে গেল। কাজেই নাম শুনে আমায় শেরপা মনে না হলেও আমি কাজের বিচারে কিন্তু শতভাগ শেরপা। এই কদিনে আশা করি আমার কাজ নিয়ে আপনাদের কোনো অভিযোগ নেই। না না, তুমি ভুল ভেবো না। তোমার কর্মক্ষমতা নিয়ে আমি কিন্তু কোনো কটাক্ষ করতে চাইনি। তুমি যেভাবে আমাদের এত দূর পর্যন্ত নিয়ে এসেছো, তার জন্য কোনো প্রশংসাই কিন্তু যথেষ্ট নয়। আচ্ছা, আমার কথায় যদি তোমার খারাপ লেগে থাকে তাহলে আমি দুঃখিত। মুচকি হেসে জলন্ধর দুদিকে মাথা নাড়ালো। না, আমি কিছু মনে করিনি। চলুন আমরা তাঁবুর ভেতরে যাই, ঠান্ডা ক্রমশ বাড়ছে। মায়ের কাছে প্রতিজ্ঞা করে ভীম পথে নেমেছে 1000 বৎসরের বেশি হয়ে গেল। সে কথা দিয়েছিল, মাতা, যে আমার পিতা পিতৃব্য সমগ্র বংশের সর্বনাশ করেছে, তার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য যত কষ্ট বরণ করতে হয় আমি করব। কিন্তু অন্যায়ের বিরুদ্ধে আমার প্রতিহিংসা চরিতার্থ না করে আমি ফিরব না। কিন্তু কি করে নেবে প্রতিহিংসা? তার অস্ত্র বল নেই, লোক বল নেই, অথচ তার শত্রু মহাপরাক্রমশালী। চিন্তায় ভারাক্রান্ত হয়ে যখন সে চলেছে, পথে দেখা হয় একজন বীণাধারী মুনির সঙ্গে। তিনি পরামর্শ দেন, তুমি ব্রহ্মার কাছে তপস্যা করো, তিনি একমাত্র তোমার ইচ্ছা পূরণ করতে পারবেন। মুনিবর, আমার মা সে কথা আমায় বলেছেন, কিন্তু কিভাবে তপস্যা করব, কি মন্ত্র, কোথায় তপস্যা করবার উপযুক্ত স্থান, এসব তো
আমি কিছুই জানি না। সদা হাস্যময় ঋষি বলেন, চিন্তা করো না, আমি তোমায় শেখাবো কি করে ব্রহ্মার তপস্যা করতে হয়। কিন্তু মনে রেখো, তিনি সহজে সন্তুষ্ট হন না। তুমি পারবে তো? হাঁটু ভাঁজ করে মাটিতে বসে সশ্রদ্ধ প্রণাম করে ভীম। পারবো হে মহাত্মা, আমায় যে পারতেই হবে। বেশ, তবে এসো আমার সঙ্গে। ঘোরতর তপস্যায় মগ্ন হয় ভীম। শতাব্দীর পর শতাব্দী চলে যায়, কিন্তু সে অবিচল, এক মনে ব্রহ্মার স্তব করে চলেছে। ওম বেদাত্তনায় বিদ্মহে হিরণ্যগর্ভায় ধীমহি তন্নো ব্রহ্মা প্রচোদয়াৎ। এইভাবে 1,000 বৎসর অতিক্রান্ত হল। হিমেল হাওয়া, প্রখর সূর্যালোক, অবিশ্রান্ত বৃষ্টিপাত, কোনো কিছুই ভীমের মনোসংযোগে ব্যাঘাত করতে পারল না। ব্রহ্মা অবশেষে ভীমাসুরের ইচ্ছা শক্তির কাছে পরাজিত হলেন, অবতরণ করলেন মর্তলোকে। অসুররাজ রাবণের ভ্রাতা, মহাবলী কুম্ভকর্ণের পুত্র, বিশ্রবা মুনির পৌত্র হে ভীমাসুর, কি প্রার্থনা তোমার? চোখ খুলে তাকালো ভীম। তার দেহ রোদে পুড়ে জলে ভিজে পাহাড়ের মতো ভীষণ কঠোর হয়েছে। শ্বশ্রুমণ্ডিত মুখ দেখে চেনাই যায় না, কিন্তু তার চোখের দৃষ্টি বলে দিচ্ছে তার ইচ্ছা শক্তি আর প্রতিজ্ঞার দৃঢ়তা। ধীর শান্ত কিন্তু নিশ্চিত শব্দে সে ব্যক্ত করল তার মনোবাঞ্ছা। ব্রহ্মা সম্মত হলেন তার ইচ্ছা পূরণ করতে। আজ 1,010 বছর অতিক্রান্ত হয়েছে। ব্রহ্মদেব তার তপস্যায় সন্তুষ্ট হয়ে তাকে বর দিয়েছেন যে জগতে তার তুল্য শক্তিশালী ব্যক্তি আর কেউ থাকবে না। আর একটি কুটিল শর্ত সে দিয়েছিল এই বরদানের সময়। ব্রহ্মা তার তপস্যার তেজ ও একাগ্র মানসিক শক্তির কারণে সেই আশীর্বাদ দিতে বাধ্য হন। তপস্যা শেষে সে খড়গ হাতে প্রতিশোধ নিতে বেরোয়। ধীরে ধীরে সৈন্য সংগ্রহ করে ভীম। আজ তার সঙ্গে চলেছে তার 10,000 অনুগামী। রাক্ষসদের হয়ে লড়াই করার সৈন্যের অভাব ছিল না, একজন প্রকৃত পথ প্রদর্শের অভাব ছিল। এমন একজন বীর যে নির্ভয় সংগ্রাম করবে। ভীম সেই অভাব দূর করেছে। পথে যেতে যেতে মুখোমুখি দেখা হয় সেই বীণাধারী মুনির সঙ্গে আবার একবার। বৎস ভীম, কোথায় চলেছ? প্রণাম ঋষিবর, আমি আমার পিতার হত্যাকারীর সন্ধানে বেরিয়েছি। ঋষি সামান্য হেসে বললেন, হে মহাবীর অসুর, তোমার শত্রু স্বর্গলোকে গমন করেছেন অনেক বছর আগে। তবে তুমি হয়তো জানো না, তিনি আদতে ঈশ্বরের অবতার ছিলেন। কাজেই তোমায় যদি প্রতিহিংসা চরিতার্থ করতে হয়, তবে দেবতাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। আমি জানি সে ঈশ্বরের অবতার ছিল, কিন্তু এটা জানতাম না যে তার মৃত্যু হয়েছে। বেশ, ভালোই হলো। শুধু সে কেন, যারা তাকে সহায়তা করেছিল সেই সমস্ত দেবতাদের তাদের পাপের ফল ভোগ করতে হবে। মায়ের কাছে ফিরে এলো ভীম। হয়তো শুধুমাত্র ন্যায় বিচার দেখার জন্যই মা অতি বৃদ্ধ হলেও বেঁচে আছেন। আয় ভীম, আয় বাবা। তুই যা করতে বেরিয়েছিলি তা সম্পন্ন হয়েছে? না মাতা, আমি প্রস্তুত। ব্রহ্মদেবের বলে আমি বলিয়ান। শত্রুর আর আমার কৃশাগ্র স্পর্শ করার ক্ষমতা নেই, কিন্তু সে তার নশ্বর দেহ ত্যাগ করে পঞ্চভূতে মিশে গেছে। আমার পরবর্তী কর্তব্য কি, আমি সেটাই তো বুঝতে পারছি না। পাতাল রাজকন্যা কারকতি, আজ তিনি বৃদ্ধ। অতীতের কথা স্বপ্নের মতো মনে হয়, তবু স্মৃতি মুছে যায়নি। তার স্বামীর প্রতি হওয়া অন্যায় তিনি ভোলেননি। আজ তার একমাত্র সন্তান ফিরে এসেছে পিতার উপযুক্ত পুত্র হয়ে।
চোখ জল জল করে উঠল একবার। যে অপরাজেয় বজ্রের মতো সন্তান তিনি পেয়েছেন, তাকে এবার শুধু তার পথ চিনিয়ে দিতে হবে, তাহলেই বিশ্ব চরাচর রসাতলে যাবে। পালনকর্তা, খুব গর্ব তাই না? দেখাই যাক পালনকর্তা নিজেকে কি করে রক্ষা করেন। শয্যা থেকে নেমে আসেন কার্কতি। 2 হাতের ভেতর যত্ন করে ধরেন তার বড় আদরের সন্তান ভীমের মুখ। কত বড়ই না হয়ে গেছে ছেলেটা। দৃষ্টি দুর্বল হলেও বুঝতে পারেন এই মুখের সাথে তার প্রিয়তমের বড় মিল। একদম পিতার মতো দেখতে হয়েছিস। মায়ের চোখের দিকে তাকিয়ে হাসে ভীম। তারও চোখে জল। নিজের বলতে এই দুনিয়ায় শুধুমাত্র তার মা ছাড়া আর কেউ নেই। মায়ের কথা তার কাছে বেদ বাক্য। আজ প্রকৃতি বড় উন্মত্ত। বাইরে তীব্র ঝড় বইছে। সাদা বালির সমুদ্রে একটা মাত্র তাঁবু। বজ্রপাতের শব্দে কান ফেটে যাচ্ছে। স্বয়ং পবনদেব জানেন আজ মহাকালের অঙ্গুলিহেলনে যে প্রলয়ঙ্কর আয়ুধ জম্বুদ্বীপের এই পশ্চিম প্রান্ত থেকে তার লক্ষ্যের দিকে নিক্ষিপ্ত হবে, তাকে আটকানোর সাধ্য হয়তো কারণ নেই। তিনি শুধু আশ্চর্য হয়ে ভাবেন, এই দুর্ধর্ষ বংশের দৃঢ় প্রতিজ্ঞ ছেলেটি কি তার পিতা ও পিতৃব্যের কীর্তিকেও ছাপিয়ে যাবে? শোন ভীম, তুই স্বর্গ আক্রমণ কর। নাগশয্যা থেকে তার ঘুম ভাঙানোর সময় হয়েছে। দেবতারা বিপদে পড়লেই তার কাছে সাহায্য প্রার্থনা করবে, আর তুই তখন তাকে পরাস্ত করার সুযোগ পাবি। একটা কথা মনে রাখবি ভীম, যাই হয়ে যাক কোনোদিনও কোনো যুদ্ধে পশ্চাৎপসরণ করবি না। মৃত্যু শ্রেয়, আত্মসমর্পণ কাপুরুষের কাজ। তোর ক্লীব, ঘৃণ্য ক্ষুল্লোত্তাত শত্রুর কাছে আত্মসমর্পণ করেছিল সিংহাসনের লোভে। সমগ্র জম্বুদ্বীপ তাই তার নাম উচ্চারণ করে বিতৃষ্ণার সঙ্গে। আমার বিন্দুমাত্র সন্দেহ নেই যে তুই প্রতিশোধ সম্পূর্ণ করবি। কিন্তু যদি তাকে সাহায্য করতে এমন কেউ আসেন যাকে পরাজিত করা অসম্ভব, তাহলে তুই মৃত্যুবরণ করবি। আমার সন্তান পরাজিত হতে পারে, বন্দী হতে পারে না, আত্মসমর্পণ করতে পারে না। তাঁবু থেকে বেরিয়ে আসে ভীম। সে জানে তাকে কি করতে হবে। বাইরে তার অগুন্তি অনুচর নিঃশব্দে দাঁড়িয়েছিল। সঙ্গে সঙ্গে মাথা নিচু করে অভিবাদন করল তারা। ভীম শুধু রাজপুত্র নয়, তার বংশগৌরব রাক্ষসকুলে অতুলনীয়। তার সঙ্গে যুদ্ধে যাওয়া যে কোনো বীরের কাছে সম্মানীয় ব্যাপার। সামনে এগিয়ে আসে ভীমের প্রধান অনুচর সুবিক্রম। আদেশ করুন প্রভু। আমরা স্বর্গ আক্রমণ করব। উত্তম। কবে প্রভু? আজ, এখনই। গভীর নিশীথে জোড়া জোড়া চোখ জল জল করে ওঠে। তারা এই দিনটার প্রতীক্ষা করেছে অনেক বৎসর ধরে। 10 সহস্র যোদ্ধা সঙ্গে নিয়ে স্বর্গের দিকে যুদ্ধযাত্রা করে মহর্ষি পুলস্ত্যের প্রপৌত্র ভীমাসুর। স্বর্গে দেবতারা প্রস্তুত হবার সময়টুকু পেলেন না। ভীমাসুর অপ্রতিরোধ্য, ব্রহ্মার বলে বলীয়ান। তাকে পরাজিত করা অসম্ভব। প্রবল যুদ্ধের পর দেবতাদের প্রতিরোধ ভেঙে পড়ল। স্বর্গের অধিপতি হলেন ভীমাসুর। দেবতারা পলায়ন করলেন বিষ্ণুর কাছে সাহায্যের আশায়। তারা কাঁদতে কাঁদতে গিয়ে উপস্থিত হলেন বিষ্ণুর কাছে। শেষনাগের ওপর শয্যা থেকে উঠলেন বিষ্ণু, শুনলেন সব কিছু। এত স্পর্ধা
যার পিতাকে তিনি অবতার রূপে খণ্ড খণ্ড করে বধ করেছিলেন, তার সন্তান এসেছে তার সঙ্গে যুদ্ধ করতে। বিষ্ণু যুদ্ধে আহ্বান করলেন ভীমকে। সহস্র বৎসরের অধিক এই দিনটার জন্য প্রতীক্ষা করেছে পিতৃহীন ভীম। ঈশ্বরের সঙ্গে অসুরের লড়াই, সারা জগৎ সংসার যাকে এতদিন বলে এসেছে আলোর সঙ্গে অন্ধকারের লড়াই, কিন্তু সত্যিটা জানে একমাত্র অসুরেরা। অন্ধকার আদতে কি? অন্যায়, খারাপ কাজ, অনৈতিক কাজ, পাপ যারা করে তারাই তো অন্ধকারের প্রতিভু। তাহলে অন্ধকারের প্রতিভু অসুর নয়, দেবতারা। সেই সমুদ্র মন্থনের সময় থেকে দেবতারা অসুরদের সঙ্গে ছল করে, প্রবঞ্চনা করে, অন্যায় করে এসেছে। তাই তাদের প্রভু ভীমাসুর আজ সেই আলোর ছদ্মবেশে থাকা অন্ধকারকে গ্রাস করার জন্য কালান্তক অন্ধকার হয়ে এসেছেন। যেভাবে একটা জ্বলন্ত নক্ষত্র একদিন সব আলো নিভিয়ে দিয়ে কৃষ্ণ গহ্বরে পরিণত হয়। দুলোকে মুখোমুখি হলেন দুই মহাযোদ্ধা। অনন্তকাল থেকে যে ঈশ্বর বনাম অসুরদের লড়াই চলে আসছে, তাতে স্বর্গলোক অধিকার করতে পূর্বে সক্ষম হলেও বিষ্ণুকে সম্মুখ সমরে আহ্বান করার মতো দুঃসাহস খুব কম অসুররাজ দেখিয়েছেন। বিষ্ণুর সঙ্গে যুদ্ধ শুরুর পূর্বে এক গুরুত্বপূর্ণ শর্ত দিলেন অসুর সম্রাট ভীম। আপনি দেবতাদের প্রতিভু হয়ে তাদের রক্ষা করতে যুদ্ধে যোগদান করতে এসেছেন। তাহলে এই যুদ্ধ শুধুমাত্র আপনার আর আমার মধ্যে হবে। অন্য কোনো অসুর বা দেবতা সাহায্য করতে পারবেন না কোনো পক্ষকেই। আত্মবিশ্বাসী বিষ্ণু সহাস্যে সায় দিলেন এই শর্তে। তাই হবে অসুররাজ। এই যুদ্ধ শুধুমাত্র তোমার আর আমার। তুমি তো আমার বিরুদ্ধে তোমার পিতার হত্যার প্রতিশোধ নিতে এসেছো। তাহলে এসো, দেখা যাক তোমার কত শক্তি। আমার একটা শর্ত আছে। যেহেতু আপনি দেবতাদের সবার প্রতিনিধি হিসাবে এসেছেন, তাই এই যুদ্ধে আপনি পরাজিত হলে স্বর্গের অধিকার ছেড়ে দেবতাদের চলে যেতে হবে, আর তারা পুনরায় স্বর্গ উদ্ধারের জন্য যুদ্ধ করতে পারবে না। বেশ, আমি সম্মতি দিলাম। শুরু হলো মহাযুদ্ধ। ভীম ব্রহ্মার কাছ থেকে অমিত শক্তির সাথে আরেকটি বর পেয়েছিল যে ভগবান বিষ্ণু তাকে কোনোভাবেই বধ করতে পারবেন না। কাজেই নির্ভয়ে বিষ্ণুর সঙ্গে লড়াই করতে লাগল। স্বর্গ, মর্ত, পাতাল প্রকম্পিত হল এই দুই মহাশক্তির সম্মুখ সমরে। বিষ্ণুর পক্ষে ভীমকে বধ করা অসম্ভব। কোনো অস্ত্রেই তিনি তাকে বধ করতে পারলেন না। অন্যদিকে ভীম কোনোভাবেই বিষ্ণুকে পরাজিত করতে পারল না কোনো অস্ত্রের দ্বারা। রাগে হতাশায় সে স্মরণ করল ব্রহ্মদেবকে। হে বৃদ্ধ প্রপিতামহ, আপনি শুধুমাত্র আমার আরাধ্য নন, আমি আপনার পুত্র পুলস্তের বংশধর। আপনি কি আমার সঙ্গে প্রবঞ্চনা করেছিলেন? আপনি আমায় অমিত শক্তি বর দিয়েছিলেন, বিষ্ণু আমায় বধ করতে পারবেন না সেই আশীর্বাদও করেছিলেন। তাহলে আপনি কি আমার প্রকৃত ইচ্ছা সম্পর্কে উদাসীন? কেন বিষ্ণু আমায় শক্তির সামনে পরাভূত হচ্ছেন না? আমি কি ব্যর্থ হব মাতৃ আজ্ঞা পালনে? বিষ্ণু ভীমের প্রার্থনা শুনে অস্ত্র সংবরণ করলেন। ব্রহ্মদেবের বরদান তিনি বিফল হতে দিতে পারেন না। ভীম এই সুযোগে বিষ্ণুর দিকে নিক্ষেপ করল পাশ অস্ত্র। বিষ্ণু পরাজিত ও বন্দী হলেন। ভীমের প্রতিহিংসা চরিতার্থ হল। স্বয়ং নারায়ণ তার কাছে বন্দী হয়েছেন। দেবতাদের ভেতর ভীষণ ভয়ের সৃষ্টি হল। তারা যুদ্ধক্ষেত্র ছেড়ে পলায়ন করলেন। স্বর্গ চিরকালের মতো ভীমাসুরের করতলগত হল। স্বর্গ বিজয় সম্পূর্ণ। পাতাল এমনিতেই তার মাতুলালয়, কাজেই এবার মর্তের দিকে দৃষ্টি দিল ভীম। জম্বুদ্বীপে খুব ছোট একটি রাজ্য কামরূপ। বহু দেশ জয় করলেও এই দেশটির প্রতি বিশেষ আকর্ষণ ছিল ভীমের। কামরূপ রাজ প্রিয়ধর্মন মহাবীর নন। তিনি আদ্যন্ত ঈশ্বর ভক্ত। সারাদিন তার শিব আরাধনা করে কাটে। এদিকে কামরূপ রাজের স্ত্রী দক্ষিণা দেবী পরমা সুন্দরী। কাজেই কামরূপের দিকে নিজের বাহিনী চালনা করল
অসুর সম্রাট ভীম। যুদ্ধে কামরূপ রাজ পরাজিত হলে তাকে বন্দি করে রানীকে নিজের উপপত্নী হিসেবে গ্রহণ করল ভীমাসুর। ইচ্ছার বিরুদ্ধে হলেও মিলনের ফলে গর্ভবতী হলেন দক্ষিণা দেবী। জলন্ধর আর ড্যানিয়েল বড় তাঁবুতে গিয়ে ঢুকলেন। বাইরের পরিবেশ ক্রমশ খারাপ হচ্ছে। তাপমাত্রা সূর্যাস্তের পর হু হু করে কমছে। দুটি তাঁবু খাটিয়েছেন অভিযাত্রীরা, একটি বড় অন্যটি ছোট। বড় তাঁবুতে 5 জন বিদেশি অভিযাত্রী আর ছোট তাঁবুতে জলন্ধরের একা থাকার ব্যবস্থা। গ্যাব্রিয়েল আপত্তি জানিয়েছিল এই ব্যবস্থায়। সে আমেরিকা থেকে বিশেষ তাঁবু নিয়ে এসেছে যার নাম জিওডেসিক টেন্ট। এর বৈশিষ্ট্য হলো এতে অনেক লোক একসঙ্গে থাকতে পারে আর প্রতিকূল পরিবেশে বাসিন্দাদের ওপর কোনো প্রভাব পড়ে না। এই তাঁবুর আকৃতি অনেকটা দরজা লাগানো ইগলুর মতো। একটা তাঁবুর ভেতর সবাইয়ের স্থান সংকুলান হয়ে যাবে সহজেই, তাই সে জলন্ধরকে বলেছিল একসঙ্গে থাকতে। কিন্তু জলন্ধর রাজি হয়নি। প্রথম যেদিন বেস ক্যাম্পে গ্যাব্রিয়েল আর তার দলবল তাঁবু খাটায়, সেটা দেখে কয়েক মুহূর্ত চুপ করে থেকেছিল জলন্ধর। বিড়বিড় করে বলেছিল, অদ্ভুত আকৃতি তো এটার, অনেকটা কৈলাস পর্বতের মতো দেখতে। কিছু মনে করবেন না, আমার চেহারা তো দেখছেন, আমি একটু হাত পা ছড়িয়ে শুতে ভালোবাসি। এই তাঁবুতে জায়গা হবে ঠিকই, কিন্তু তাহলে আমার আরাম করে শোয়া যাবে না। তা বটে, তোমার পাহাড়ের মতো চেহারা নিয়ে এখানে হাত পা ছড়িয়ে শুতে পারবে না। আর সত্যি বলতে আমাদের আমেরিকান বা ইউরোপিয়ানদের থেকে তোমার চেহারা কম তো নয়, বরং বেশি বড়। বেশ বেশ, তুমি তাহলে একা নিজের তাঁবুতেই থেকো। তাঁবুতে 2 মূর্তিকে একসাথে ঢুকতে দেখে মাইকেল ভরু তুলে বলল, তোমাদের কি কোনো ঠান্ডা লাগে না? আমরা তো তাঁবুর ভেতরে বসেও কাঁপছি। তোমরা দুজনে বাইরে কি এত গল্প করছিলে? পিটার মুচকি হেসে বলল, না হে, মনে হচ্ছে দুজনে মারিজুয়ানা সেবন করেছিল। তোমরা তো এটাকেই গাঁজা বলো, তাই না? আবার নেপালের বাজারে শুনেছিলাম শিবের প্রসাদ বলেন লোকজন এটাকে, যাতে যথেচ্ছ নেশা করা যায় ধর্মের দোহাই দিয়ে। ড্যানিয়েল বিরক্ত হলো সবার হাসির ঠাট্টায়। এই শোনো, সব সময় না ওই ইয়ার্কি ফাজলামি ভালো লাগে না, বুঝেছ? জলন্ধর আমার সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করছিল সেটা কিন্তু যথেষ্ট ইন্টারেস্টিং, বুঝেছ? তাই নাকি? হে, কি নিয়ে কথা বলছিলে শুনি? এক কোণে বসে টিপ্পুনি কাটল রাফায়েল। জলন্ধর আমাকে ইয়েতির কথা বলছিল। হিমালয়ে যে ইয়েতি আছে বলে শোনা যায়, সেটা কিন্তু গল্প কথা নয়, সত্যি সত্যি আছে। ও নাকি নিজের চোখে দেখেওছে। ইয়েতি? পিটার এবার হো হো করে হেসে উঠল। তোমরা দুজন নিঘাত বাইরে বসে গাঁজা খাচ্ছিলে, আর না হলে কফিতে কোনো মাদক মিশিয়ে পান করেছ। জলন্ধর এতক্ষণ কিচ্ছু না বলে চুপ করে দাঁড়িয়েছিল। সে এবার থমথমে গলায় বলল, আমি দেখেছি ইয়েতি। আপনি দেখেননি বলে যে কোনো জীবের অস্তিত্ব নেই এটা ভাবছেন কেন? 2019 সালে ভারতীয় সেনা বাঁকালু অভিযানের সময় ইয়েতির পদচিহ্ন দেখেছিল। আপনার তো খুব অহংকার। আচ্ছা, পৃথিবীতে অমর কোনো জীব আছে বলতে পারবেন? পিটার থতমত খেয়ে গিয়ে বলল, অমর প্রাণী? তুমি কি আবার হিন্দুদের পুরাণের গল্প শোনাবে নাকি? তোমরা তো বিশ্বাস করো সেই রামায়ণ মহাভারতের যুগ থেকে 8 জন অমর ব্যক্তি এই পৃথিবীতে আছেন। আমি বিশ্বাস অবিশ্বাস, পুরাণ, কোরআন, বাইবেল কিছুর কথাই বলছি না। আপনি যাদের সত্যিকারের জীব বলে মনে করেন, তাদের ভেতর আছে অমর কোনো প্রাণী? ইয়েতি তো রূপকথার জীব, থাকতেই পারে না। বাস্তবের কোনো জীবের অমর হওয়াও তাহলে নিশ্চয়ই অসম্ভব। বেশ একটা ঝামেলা বেঁধে উঠেছে দেখে গ্যাব্রিয়েল এগিয়ে এলেন এবার। এই পিটার,
আছে নাকি অমর কোনো প্রাণী এই পৃথিবীতে? আরে জলন্ধর তো তোমায় দেখছি রীতিমতো চ্যালেঞ্জ করছে। হে, আমার তো জানা নেই যে এরকম কিছু আছে বলে। পিটার সজোরে ঘাড় নেড়ে দলপতির কথায় সায় দিল। আরে দূর, ওকে ইয়েতি নিয়ে ঠাট্টা করছি না, তাই ভুলভাল বলে নিজের মতো প্রতিষ্ঠা করতে চাইছে। অমর কোনো প্রাণী থাকলে আর জানতাম না, সারা দুনিয়ায় তাকে নিয়ে হইচই পড়ে যেত। জলন্ধর তার অতলান্ত গভীর চোখ একবার 5 জনের ওপর বুলিয়ে নিল, তারপর পিটারের দিকে তাকিয়ে বলল, আপনার কোনো কিছুতে আস্থা নেই বা জানা নেই মানেই যে সেটা নেই এরকম কখনো ভাববেন না। ইয়েতি এক অলৌকিক শক্তি সম্পন্ন অসাধারণ শক্তিশালী জীব। সে দেখা না দিতে চাইলে তার দেখা পাওয়া খুব মুশকিল। আর সত্যি বলতে দেখা না পাওয়াই মানুষের জন্য মঙ্গল। অবশ্য আপনার নাম পৃথিবীর অন্যতম বিশ্বাসঘাতকের নামে। নিজের ঈশ্বরকে যে চিনতে অস্বীকার করেছিল সেই নামের মানুষ সবেতেই অবিশ্বাসী হবে, সেটাই স্বাভাবিক। পিটার খেপে গিয়ে ঘুষি বাগিয়ে তেড়ে এলো জলন্ধরের দিকে। দলের বাকিরা কেউ বাধা দেবার আগেই পিটারের বদ্ধ মুষ্টিসহ হাতের কবজিটা ধরে তাকে নেংটি ইঁদুরের মতো তুলল জলন্ধর। আমার কথা শেষ হয়নি। পৃথিবীতে এক প্রকার জেলিফিশ আছে যার নাম টুরিটপসিস ডর্নি। এরা অমর, কারণ বারবার এরা নিজেদের জীবন চক্রের শুরুর দিকে ফিরে যায় যখনই আয়ু ফুরিয়ে আসে। এদের হত্যা করা সম্ভব, কিন্তু প্রাকৃতিকভাবে বার্ধক্যের ফলে স্বাভাবিক মৃত্যু কিছুতেই হয় না। সবাই স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে কথাগুলো শুনছিল। জলন্ধর পিটারের কবজিটা ছেড়ে দিতেই সে ধপ করে মাটিতে পড়ে গেল। তার কবজিতে রক্ত জমে গেছে। মেঘমন্দ্র স্বরে জলন্ধর মুদগল বলে চলল। তার ডান হাতের তর্জনী ইঙ্গিত করছে পিটারের দিকে। শুনুন, জীবনে কোনোদিন কাউকে অকারণে অপমান করবেন না। সবাই চুপ করে মেনে নেয় না। বাইবেলে পিটারের কি হয়েছিল জানেন তো? সেই শয়তানকে উল্টো করে মাথা নিচের দিকে, পা আকাশের দিকে এইভাবে ক্রুশবিদ্ধ করা হয়েছিল। এই উল্টানো ক্রুশের চিহ্নকে তাই সবাই অ্যান্টিক্রাইস্ট বলে। কাউকে কোনো কিছু আর বলার সুযোগ না দিয়ে তাঁবুর ভেতর থেকে ঘূর্ণিঝড়ের মতো বেরিয়ে গেল এই দুর্ধর্ষ শেরপা। ইতিমধ্যে পরাজিত দেবতারা মহাকোশী নদীর তীরে মহেশ্বরের তপস্যা করতে শুরু করলেন। বিষ্ণু পরাজিত হয়েছেন, ব্রহ্মা সাহায্য করবেন না, অতএব শেষ আশ্রয় স্বয়ং মহাদেব। কিন্তু সেখানেও এক সমস্যা আছে। লঙ্কার রাক্ষস বংশ শিবের ভক্ত। তিনি কি তার অন্যতম প্রিয় ভক্তের ভ্রাতস্পুত্রের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হবেন? দেবতাদের আকুল ডাকে মহেশ্বর অবশেষে উপস্থিত হলেন। কি প্রার্থনা তোমাদের? হে দেবাদিদেব মহাদেব, স্বর্গমর্ত সবই অধিকার করে নিয়েছে ভীমাসুর। আমরা পরাজিত, পলাতকের মতো লুকিয়ে জীবন কাটাচ্ছি। আমাদের কষ্টের নিবারণ করুন, স্বর্গ পুনরুদ্ধার করে দিন আমাদের। মহাদেব বিস্মিত হলেন না। তিনি ত্রিকালদর্শী, আর দেবতাদের স্বার্থপরতার কথা তার অজানা নয়। নিজেদের অসুবিধা থেকে মুক্তির প্রয়োজন ছাড়া এরা তার আরাধনা করবে না কোনোদিন। আমি শুনেছি ভীমাসুরের কথা। সে ব্রহ্মদেবের বলে অতুলনীয় বলশালী হয়েছে। যে শক্তির ফলে সে আপনাদের স্বর্গ থেকে বিতাড়িত করতে সক্ষম হয়েছে, তা তাকে কঠোর তপস্যার মাধ্যমে অর্জন করতে হয়েছে। আমার সঙ্গে তার কোনো বিবাদ হয়নি। কাজেই আমি আপনাদের হয়ে ভীমাসুরের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হব না। আমি ভক্তের ভগবান। যারা দুর্বল, প্রকৃত কষ্টে থাকে, তাদের দুঃখ নিবারণ করার জন্যই আমি সর্বদা প্রস্তুত। কিন্তু অযোগ্য, অপদার্থ, স্বার্থলোভী
কারোর সাহায্য করা আমার পক্ষে সম্ভব নয়। ধূর্ত দেবতারা দেখলেন সমূহ বিপদ। প্রকৃত ভক্তের বিপদ না হলে মহেশ্বর ভীমাসুরের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবেন না। তখন তারা সলা পরামর্শ করে দূত পাঠালেন বন্দী কামরূপ রাজের কাছে। দূত তাকে গিয়ে জানালো দেবতাদের আদেশ। আপনি শিব আরাধনা করুন, তাহলে মহাদেব আপনার কষ্ট দুঃখ দূর করতে কৈলাস থেকে কামরূপে অবতীর্ণ হবেন। কামরূপ রাজ প্রিয় ধর্মনকে পরাজিত ও বন্দী করলেও তাকে ভীমাসুর কোনো কারাগারে রাখেনি। তার পিতৃব্যের পদাঙ্ক অনুসরণ করে সে রাজাকে বন্দী করে রাখে কামরূপের প্রাগ জ্যোতিষপুরের কাছে ডাকিনী পাহাড়ে। কামরূপ রাজ নজরবন্দি অবস্থায় দিন কাটাচ্ছিলেন চরম হতাশায়, আর অন্যদিকে তার স্ত্রী দিন কাটাচ্ছিলেন ভীমাসুরের প্রাসাদে তার অঙ্কশায়িনী হয়ে। কিছুদিন পরে রাক্ষসরাজ বিদ্রোহ দমন করতে প্রাসাদ থেকে দূরে চলে যান। এই সুযোগে প্রাসাদ থেকে পলায়ন করলেন গর্ভবতী দক্ষিণা দেবী। তিনি এসে উপস্থিত হলেন তার স্বামীর কাছে। সেখানে স্বামী স্ত্রী স্থাপনা করলেন একটি শিবলিঙ্গ এবং নিজেদের দুর্দশা থেকে মুক্তির জন্য শুরু হলো একাগ্রচিত্তে হামসা মন্ত্র জপ। দূতের মাধ্যমে দক্ষিণা দেবীর পলায়ন ও বন্দী রাজার শিব উপাসনার খবর পৌঁছালো ভীমাসুরের কাছে। চরম ক্ষিপ্ত হয়ে তৎক্ষণাৎ তিনি ফেরার পথ ধরলেন। ভীমাসুরের এতদিনে অনেক পরিবর্তন হয়েছে। স্বর্গ বিজয় ও বিষ্ণুকে পরাজিত করার আনন্দে তিনি ভুলে গেলেন যে মহাদেব তাদের উপাস্য। তার পিতৃব্য ছিলেন বিশিষ্ট শিবভক্ত ব্রাহ্মণ। অমোঘ মারণাস্ত্র চন্দ্রহাস খড়গ তিনি উপহার পেয়েছিলেন স্বয়ং কৈলাসপতির হাত থেকে। রাক্ষসরাজ ভীম যখন ফিরে এলেন তখন প্রিয় ধর্মন ও দক্ষিণা দেবী গভীর পূজায় নিমগ্ন। প্রিয় ধর্মন এক মনে হামসা মন্ত্র পাঠ করে চলেছেন। এ এক অমোঘ মন্ত্র। এর অর্থ আমি সেই আমি শিব, শিব স্বয়ং আমার ভেতর অবস্থান করছে। এই মন্ত্র পাঠ করার সময় কোনো ব্যক্তিকে আক্রমণ করার অর্থ স্বয়ং ভগবান শিবকে আক্রমণ করা। প্রিয় ধর্মন খুব ভালো করেই জানতেন যে তার উপাসনার খবর শত্রুর কানে পৌঁছাবেই, ফলে তার ফলাফল কী হবে সেটাও সহজেই অনুমেয়। পূজাস্থলে প্রবেশ করে গর্জন করে উঠলেন ভীমাসুর। কি হচ্ছে এখানে? তুমি শিব উপাসনা করছো? কি করবেন তোমার ভগবান? উদ্ধার করবেন তোমায়? অট্টহাস্য করে উঠলেন অসুররাজ। শিবকে আমি পরোয়া করি না। আমায় পরাজিত করতে পারে এমন কেউ নেই। আর দক্ষিণা, তোমার এত সাহস যে তুমি আমার অনুপস্থিতিতে প্রাসাদ থেকে পলায়ন করেছো। আমি এই বিশ্বাসঘাতকতার জন্য তোমাকে হত্যা করবো বলে স্থির করেছিলাম, কিন্তু তুমি আমার আসন্ন সন্তানের জননী। রাক্ষসকুলের ভবিষ্যতের বীজ যে তোমার গর্ভে। তাই দূতের মুখে খবর পেয়েও তোমাকে হত্যার নির্দেশ আমি পাঠাইনি। প্রিয় ধর্মন ভীত হলেও পরম শিব ভক্ত। তার পরিকল্পনা ফলপ্রসূ হতে চলেছে। তিনি কম্পিত স্বরে বললেন, আমার প্রভু মহাদেব আমায় তোর হাত থেকে ঠিক উদ্ধার করবে শয়তান। তুই আমার রাজ্য নিয়েছিস, আমার স্ত্রীর শ্লীলতাহানি করেছিস, আমার জীবন ধ্বংস করে দিয়েছিস। তোর পাপের শাস্তি দিতে উনি আসবেন। শিবলিঙ্গের সামনে পুজোর আসনে বসেছিলেন প্রিয় ধর্মন। ক্রোধে অন্ধ হয়ে তার শিরচ্ছেদ করার জন্য খড়গ চালনা করলেন ভীমাসুর। মাথা সরিয়ে নিলেন প্রিয় ধর্মন, যার ফলে খড়গের আঘাত গিয়ে পড়ল শিবলিঙ্গের ওপর। সঙ্গে সঙ্গে যেন বজ্রপাত হলো ডাকিনী পাহাড়ে। আবির্ভূত হলেন রুদ্রদেব। শিবের এই ভয়ঙ্কর রূপ দেখলে দেবতারাও আতঙ্কিত হন।
ভীমাসুর এই রূপ কোনো দিন দেখেননি, কিন্তু তিনি কুম্ভকর্ণের পুত্র। স্বয়ং যমের সঙ্গেও লড়াই করতে তিনি দ্বিধা করেন না। রুদ্রদেবের ভয়ঙ্কর রূপ দেখে অচেতন হয়ে গেল দক্ষিণা দেবী। এই সুযোগে তাকে নিয়ে পাহাড়ের নিচে পলায়ন করলেন প্রিয়ধর্মন। রুদ্রদেব বজ্র কঠিন কণ্ঠে বললেন, ভীমাসুর, তোমার নিরস্ত্র পিতাকে হত্যা করা হয়েছিল বলে তোমার এই প্রতিশোধ স্পৃহা ত্রিভুবন ত্রাহি ত্রাহি করছে, তবু আমি দেবতাদের সাহায্য করিনি। কিন্তু তুমি কি করছো? নিরস্ত্র প্রিয় ধর্মনকে হত্যা করতে চাও? তাহলে তোমার সঙ্গে তোমার শত্রুর আর কি পার্থক্য রইল? আমি আমার ভক্তকে রক্ষা করতে এসেছি। দেখি দেখি তোমার কত শক্তি। অহংকার পতনের মূল। ভীমাসুর ভুলে গেলেন তিনি কার সঙ্গে যুদ্ধে নামতে চলেছেন। নিজের ত্রুটি বুঝতে পারলেও ক্ষমা চাওয়ার জায়গায় চোখের পলকে নিজের হাতের অস্ত্র ছুঁড়ে মারলেন রুদ্রদেবকে। শুরু হলো এক প্রলয়ঙ্করী যুদ্ধ। ভীম যে অস্ত্রই ছুঁড়ে মারেন, রুদ্রদেব তাকে বিনিষ্ট করে দেন। অসুর সেনা, দেবতা, মানুষ, সমস্ত জীবজন্তু জড়ো হয়েছে ডাকিনী পাহাড়ের পাদদেশে। ভীমাসুর পরাজিত হবে কিনা তা জানা নেই, কিন্তু দেবতারা আশঙ্কা করলেন এই যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে সৃষ্টি রসাতলে যাবে, কারণ ভীমাসুরের নিক্ষিপ্ত অস্ত্রের তেজে পৃথিবী লণ্ডভণ্ড হতে শুরু করেছে। রুদ্রদেব কেন বধ করছেন না তাকে? দেবতারা শেষ পর্যন্ত নারদের শরণাপন্ন হলেন। হে দেবর্ষি নারদ, আপনি একদা সাহায্য করেছিলেন ভীমাসুরকে, তার প্রতিজ্ঞা সফল হয়েছে। ভগবান বিষ্ণু পরাজিত হয়েছেন। আপনি দয়া করে রুদ্রদেবকে অনুরোধ করুন ভীমাসুরকে হত্যা করতে, না হলে সৃষ্টি সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। নারদ উপস্থিত হলেন যুদ্ধক্ষেত্রে। কৈশোরে পরিচিত ঋষিকে দেখে প্রণাম করলেন ভীমাসুর। অস্ত্র সংবরণ করলেন তিনি। যুদ্ধ স্থগিত হলো কিছু সময়ের জন্য। নারদ হাত তুলে রাক্ষসরাজের প্রণাম গ্রহণ করলেন। তারপর বললেন, আমার প্রণাম গ্রহণ করুন রুদ্রদেব। আপনি কেন ভীমাসুরকে আক্রমণ করছেন না? আপনি শুধুমাত্র তার অস্ত্র প্রতিহত করছেন। এদিকে পৃথিবী যে ধ্বংস হতে বসেছে। রুদ্রদেব দক্ষিণ হস্ত তুলে ভীমের দিকে নির্দেশ করে গম্ভীর নিনাদে বললেন, ভীম, তুমি যে বংশে জন্মেছ সেই বংশ আমার আশীর্বাদ ধন্য। পরাজয় স্বীকার করো, আত্মসমর্পণ করো, আমি তোমায় শেষ সুযোগ দিচ্ছি। ডাকিনী পাহাড়ের পাদদেশে ইতিমধ্যে জ্ঞান ফিরেছে দক্ষিণা দেবীর। তার প্রসব বেদনা উঠেছে, সন্তানের জন্ম আসন্ন। অশ্বিনী কুমার ভাতৃদ্বয় এগিয়ে এলেন তাকে সাহায্য করতে। পাহাড়ের ওপর থেকে ভীম সবকিছু দেখল। সন্তানের মুখ আর দেখা হবে না তার। আকাশের দিকে মুখ তুলে তাকালো একবার। মা যেখানেই থাকুন, তিনি দেখছেন নিশ্চয়ই। আমি তার বলা কথাগুলো ভুলিনি। যুদ্ধে তার সন্তান প্রাণ থাকতে পলায়ন করবে না, আত্মসমর্পণও করবে না। মহান যোদ্ধা রাক্ষস কুল তিলক বীর ভীমাসুর প্রণাম করলেন রুদ্রদেবকে। হে ত্রিকালদর্শী, আপনি জানেন আমি মাতৃভক্ত। যুদ্ধে জয় বা পরাজয় যাই হোক, আমি শেষ পর্যন্ত সংগ্রাম করব, মৃত্যু শ্রেয়। কারণ কাপুরুষতাকে আমি আজীবন ঘৃণা করে এসেছি। প্রচণ্ড ক্রোধে রুদ্রদেব আক্রমণ করলেন ভীমাসুরকে। তার তেজে ভস্ম হয়ে গেল কুম্ভকর্ণের পুত্র রাক্ষসরাজ ভীম। কিন্তু সমস্যা শেষ হলো না। রুদ্রদেব এত ভয়ঙ্কর রেগে গেছেন যে সেই তেজের প্রকাশে ডাকিনী পাহাড় জ্বলতে শুরু করল। আর তার দেহের ঘাম থেকে উৎপন্ন হলো এক নদী। তখন সমস্ত দেবতা ও মানুষেরা হাত জোর করে তার স্তব শুরু করলেন। অবশেষে তাদের সম্মিলিত স্তবে শান্ত হলেন রুদ্রদেব।
দেবতারা তাকে অনুরোধ করলেন, হে মহাদেব, আপনি দয়া করে এই ডাকিনী পাহাড়ে জ্যোতির্লিঙ্গ রূপে অবস্থান করুন। মহাদেব সম্মত হলেন এই অনুরোধ রাখতে, যদিও তিনি একটি শর্ত দিলেন। আমি ভীমকে বধ করেছি, তাই এখানে আমি ভীমেশ্বর নামে পূজিত হব। এখানে আমার উপাসনা হবে সম্পূর্ণ অনাড়ম্বর ভাবে। আমি উন্মুক্ত প্রকৃতির ভেতরে অবস্থান করব। কোনোদিন কোনো মন্দির প্রতিষ্ঠা করে উপাসনা করা যাবে না। এই সময় এক সদ্যজাত শিশুর কান্নার শব্দ কানে এলো মহাদেবের। ভীমের সন্তান ভূমিষ্ঠ হয়েছে। তিনি এগিয়ে গেলেন দক্ষিণা দেবীর দিকে। জলন্ধর বেরিয়ে যেতেই তার পেছনে ছুটতে ছুটতে বেরোলেন ড্যানিয়েল। শোনো শোনো জলন্ধর, শোনো, রাগ করো না ভাই। আমার বন্ধুরা একটু বেরসিক, ওই গোয়ার ধরনের বলতে পারো। ওরা তোমায় অপমান করতে চায়নি। আসলে আসলে ইয়েতি নিয়ে প্রচুর কিংবদন্তি রয়েছে, কিন্তু আজ পর্যন্ত একটা আস্ত ইয়েতি কেউ দেখেনি। সবাই সেই পায়ের ছাপ আর না হলে ঝাপসা কিছু সম্বল, তাতে জন্তুটা কেমন দেখতে সেটাই বোঝা যায় না। অনেকের মুখে তো এও বলতে শুনেছি আদতে ইয়েতি নাকি হিমালয়ের কোনো অজানা ভল্লুকের প্রজাতি। বরফের বৃষ্টির ভেতর তীর বেগে সামনের দিকে হেঁটে যাচ্ছিল জলন্ধর। থমকে দাঁড়িয়ে পড়ল শেষের কথাটা শুনে। ড্যানিয়েল দেখলেন তার দেহ কাঁপছে। হাসি চাপাতে চেষ্টা করছে শেরপা, কিন্তু একটু পরে সে অট্টহাসি হেসে উঠল। হাসতে হাসতে ঘুরে দাঁড়ালো ড্যানিয়েলের মুখোমুখি। ভাল্লুক? এটি আসলে একটা নাম না জানা ভাল্লুকের প্রজাতি। পূর্ণিমার আলো বরফের গায়ে পড়ে ঠিকরে বেরোচ্ছে। গর্জন করছে লক্ষ লক্ষ বছরের পুরনো হিমালয় পর্বত। প্রতি রাতেই হিমালয়ে অজানা ভয়ানক কিছু শব্দ শোনা যায়। একটানা হতে থাকে শব্দটা। বিজ্ঞানীরা বলেন সেটা গ্লেসিয়ার ভাঙার শব্দ, কিন্তু আদৌ সেই ধারণা সঠিক কিনা সেই নিয়ে অনেক বিতর্ক আছে। এই অপার্থিব পরিবেশে জলন্ধরের প্রশ্নটা যেন তীরের মতো ধেয়ে এলো ড্যানিয়েলের দিকে, যেন চরম বোকার মতো একটা কথা তিনি বলেছেন। গা ছমছম করে উঠল। ইয়েতে কি তাহলে জলন্ধর যা বলে তাই? বিরাট, নৃশংস, অলৌকিক শক্তি সম্পন্ন কোনো প্রাণী, যে দেখা দিতে না চাইলে তাকে দেখা অসম্ভব। আর দেখা পেলে কি হয় তাকে দেখলে? আচ্ছা জলন্ধর, তুমি একটা কথার উত্তর দেবে। তুমি কে? তোমার পরিচয় বা কি? শেরপার কাজ করলেও তোমার কথা কিন্তু শেরপাদের মতো নয়। তোমার একটু আগে বলা কথাগুলো শুনে বুঝেছি তুমি কিন্তু দুর্দান্ত পণ্ডিত ব্যক্তি। কলেজের প্রফেসর হলে তোমায় মানাতো বেশ। মেধা আর দৈহিক বলের এরকম সংমিশ্রণ সত্যিই অপূর্ব। এর মধ্যে দলের বাকি 4 জন সদস্য বেরিয়ে এসেছে তাঁবু থেকে। সাথে তুমি এত কি কথা বলছো ড্যানিয়েল? চিৎকার করে বলল মাইকেল। আমাদের দরকার নেই শেরপার, তোর পাওনা টাকা আমরা এক্ষুনি মিটিয়ে দিচ্ছি, তুই বিদায় হ এখান থেকে। কঠিন আদেশের স্বরে বলল গ্যাব্রিয়েল। ধক করে জ্বলে উঠল জলন্ধর মুদগলের চোখ। এরা তাকে আদেশ করছে, টাকা দিবে তাকে। ড্যানিয়েল হাত তুলে দুপক্ষকেই নিরস্ত করার চেষ্টা করল। কি হচ্ছেটা কি বলতো? হ্যাঁ, একটা ভুল বোঝাবুঝি থেকে ঝামেলা হয়েছিল। পিটার আগে অপমান করেছিল জলন্ধরকে, আর আমি মানছি তাতে ওইভাবে পিটারকে শাস্তি দেওয়া ওর উচিত হয়নি, কিন্তু এটা তো মিটিয়ে নেওয়া উচিত। আমরা তো একটা দল নাকি? এভারেস্ট আমাদের এত সামনে, আর এখন আমরা এইভাবে ঝগড়া করব? জলন্ধরের মুখে একটা বাঁকা হাসি ফুটল। আপনারা কেউ বিশ্বাস করেন না ইয়েতি আছে? করবেন না। আপনাদের যদি আমি বলি হোলি ট্রিনিটির ফাদার আপনাদের ঈশ্বর, সান হলেন যিশু, আর হোলি স্পিরিট কি? উত্তর দিতে পারবেন? হোলি স্পিরিট কে? তাকে কেউ দেখেছে?
দেখা তো ছাড়ুন, বর্ণনা করতে পারবেন, কিন্তু আপনারা বিশ্বাস করেন, আর সেটাই শেষ কথা, আস্থা। ড্যানিয়েলের মুখ হাঁ হয়ে গেল। দলের বাকিরা গোয়ার আর পালোয়ান গোছের হলেও তিনি উচ্চশিক্ষিত। একজন শেরপা এসব কি কথা বলছে? এ লোক বিজ্ঞান জানে, ধর্মতত্ত্বের কটু যুক্তি জানে। জলন্ধর কি আদৌ পাহাড়ে কুলির মতো মোট বওয়া আর গাইডের কাজ করা শেরপা? কি যেন বুঝেও বুঝছেন না, কি যেন মনে পড়েও পড়ছে না। জলন্ধরের নামটা, হ্যাঁ, এই নামে ভারতে একটা শহর আছে, কিন্তু সেটা ছাড়াও কি যেন একটা জলন্ধরের পদবী। তিনি কি যেন পড়েছিলেন কয়েক বছর আগে। মুদগল নামের সেই গায়িকা তার প্রিয়, তাই মুদগল পদবী নিয়ে বেরোনো একটি আর্টিকেল তার চোখ টেনেছিল। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, মুদগল একটা গোত্রের নাম। কি সর্বনাশ! তাহলে কি? কিন্তু কিন্তু সেটা হওয়া যে অসম্ভব। মনে পড়েছে, মুদগল একটা গোত্রের নাম। কি সর্বনাশ! তাহলে কি? কিন্তু সেটা হওয়াও যে অসম্ভব। আহত পিটার ফুঁসতে ফুঁসতে বলল, মিথ্যেবাদী ভণ্ড একটা! আমাদের ধর্ম নিয়ে মজা করছিস? ইয়েতি আছে হিমালয়, দেখাতে পারবি? হ্যাঁ, দেখাতে পারি, তবে তার আগে একটা গল্প বলা দরকার। ইয়েতি যে ভাল্লুক নয় সেটা বোঝার জন্য এই গল্পটা জানা জরুরি। রাফায়েল বলল, আমাদের গল্প শোনার কোনো ইচ্ছে নেই। আমি শুনতে চাই, আমি জানতে চাই। মাথা নিচু করে ফিস ফিস করে বলা ড্যানিয়েলের কথাগুলো শুনে সবার চোখ একবার তার দিকে ঘুরে গেল। অবিশ্রান্ত তুষারপাত, হিমালয়ের কাতর ক্রন্দন, সবকিছু যেন কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। ড্যানিয়েল ধীরে ধীরে মাথা তুললেন। তার চোখ জলন্ধরের দিকে, দু চোখ ভরা বিস্ময়। কি যেন আন্দাজ করেছেন, কিন্তু তা এতটাই অসম্ভব যে নিজেই বিশ্বাস করতে পারছেন না। জলন্ধর তার চোখের তারায় লেখা অজানা কথা পড়ে। একচিলতে হাসি খেলে যায় জলন্ধরের মুখে। অগত্যা নাচার হয়ে গ্যাব্রিয়েল বলল, বেশ, সবাই আমাদের তাঁবুতেই চলো। বাইরে এইভাবে বেশিক্ষণ থাকলে আমরা সবাই ফ্রস্ট বাইট হয়ে মারা পড়বো হয়তো। তাঁবুতে ঢুকে গোল হয়ে বসল সবাই। ড্যানিয়েল বসল জলন্ধরের ঠিক উল্টো দিকে। গ্যাব্রিয়েল আর মাইকেল জলন্ধরের বাঁ দিকে, পিটার আর রাফায়েল ডান দিকে। কথা শুরু করলেন ড্যানিয়েল। বাকি চারজন বন্ধুর দিকে চোখ বুলিয়ে বললেন, আমরা দুজন যখন বাইরে কফি পান করতে করতে কথা বলছিলাম, তখন জলন্ধর আমায় বলেছিল ওর বাবার সঙ্গে ইয়েতি দেখেছিল, কিন্তু ইয়েতিরা ওর কোনো ক্ষতি করেনি। আমি সেটাই তাঁবুতে ফিরে তোমাদের বলতে গেছিলাম, কিন্তু তার আগেই সবাই বিশ্রী ঠাট্টা করে একটা ঝামেলা পাকিয়ে তুলেছিলে। যাই হোক, বলো বলো জলন্ধর, তোমার এখন কি গল্প বলার আছে, বলো। জলন্ধর ধীরে ধীরে শুরু করল, আমি যে গল্প বলবো তার কিছুটা হয়তো আপনার জানা ড্যানিয়েল সাহেব, কারণ আপনার ভারত নিয়ে আগ্রহ আছে। রামায়ণ পড়েছেন কি আপনি? ড্যানিয়েল মাথাটা দুবার ওপর নিচ করল। ভারতের দুটি মহাকাব্য রামায়ণ ও মহাভারত সে ইংরেজি অনুবাদে পড়েছে। আয়ন শব্দের অর্থ জার্নি, রামায়ণ শব্দের অর্থ রামের আয়ন। সূর্যের উত্তরায়ণ আর দক্ষিণায়ন আমাদের ছোটবেলায় পড়ানো হয়। অযোধ্যার রাজপুত্র রামের নামের শেষে চন্দ্র থাকলেও তিনি আদতে সূর্যবংশী ক্ষত্রিয়। রামায়ণের পুরো ঘটনাটাই এই সূর্যবংশীয় রামের দক্ষিণায়নের গল্প। তিনি উত্তরে অযোধ্যা থেকে বেরিয়ে ক্রমশ ভারতের দক্ষিণ দিকে যাত্রা শুরু করেন, কারণ আসল পরিকল্পনা ছিল সম্পূর্ণ দক্ষিণ ভারত বিজয়। রাজপুত্র দিগ্বিজয় বেরিয়েছেন বললে বাকি রাজারা সতর্ক হবার সুযোগ পাবে। তার থেকে রাজপুত্র প্রাসাদ থেকে বিতাড়িত হয়েছে বললে লোকে সন্দেহ করবেন না, আর সহানুভূতিও পাওয়া যাবে।
সেইভাবেই একে একে শূর্পণখা ও খড় দূষণের অঞ্চল বিজয়, বানররাজ বালিকে হত্যা ও তার ভাই সুগ্রীবকে করদ রাজ্যে প্রতিষ্ঠা এবং শেষে রাবণকে হত্যা করে লঙ্কা বিজয়। সত্যি বলতে লঙ্কা ভারত থেকে বহু দূরে, সেখানে যুদ্ধ করতে গেলে লোকে আগ্রাসী সাম্রাজ্যবাদী বলবে। তাই দুই ভাই এমন একটি কাণ্ড করলেন শূর্পণখার সঙ্গে যে রেগে প্রতিশোধ নেবার জন্য সম্রাট রাবণ সীতাকে অপহরণ করে আনলেন। না, তিনি সীতার প্রেমে পড়েননি, তাহলে তাকে উদ্যানে না রেখে প্রাসাদে রাখতেন। যাই হোক, তারপরে রাম, তার ভাই ও রামের হাতের পুতুল রাজা সুগ্রীব বানর সেনা নিয়ে এসে হাজির হলেন লঙ্কায়। বিভীষণের মতো বিশ্বাসঘাতক সিংহাসনের লোভে সব গোপনীয় কথা বলে দিলেন, আর ধ্বংস হল রাক্ষস বংশের মহাবীর যোদ্ধারা। সবাই মারা যায়নি জানেন? মহাবীর কুম্ভকর্ণের স্ত্রী কার্কতি পালিয়ে আসেন ভারতবর্ষে, থাকতে শুরু করেন সৌরাষ্ট্রের কচ্ছ অঞ্চলে। তার এক পুত্র সন্তান জন্মায়, নাম দেন ভীম। সেই ভীমাসুর স্বর্গ বিজয় করেন, বিষ্ণুকে পরাজিত করেন। শেষ পর্যন্ত তার মৃত্যু হয় ভগবান রুদ্রের হাতে। ভীমাসুর যখন মারা যান, তখন তার প্রেমিকা কামরূপের রানী দক্ষিণা দেবী সদ্য এক শিশু সন্তানের জন্ম দিয়েছিলেন। রাক্ষস বংশ শিবের আশীর্বাদ ধন্য ছিল সব সময়। রাক্ষসরাজ রাবণ শিব তাণ্ডব স্তোত্র রচনা করেছিলেন। শিব তাকে চন্দ্রহাস খড়গ উপহার দিয়েছিলেন, তাই রাবণের ভ্রাতুষ্পুত্রকে বধ করে তিনি ব্যথিত হয়েছিলেন। এই, তুমি কি সারা রাত ধরে রামায়ণের গল্প শোনাবে? না, এর পরের ঘটনা রামায়ণে নেই। শুনুন তাহলে। রাক্ষস বংশের যারা কার্কতির সঙ্গে পালিয়ে আসেন, তাদের মধ্যে অন্যতম ছিলেন কালনেমির এক পুত্র সুবিক্রম। কালনেমিকে মহাবীর হনুমান বধ করেছিলেন। কালনেমি এক রহস্যময় চরিত্র। তিনি ছিলেন মারীচের সন্তান। কালনেমির অনেকগুলো জন্মান্তরের গল্প আছে এবং এক এক জন্মান্তরে তার পিতা হিসেবে আপনারা বিভিন্ন বিখ্যাত বংশের নাম পাবেন। কোনো জন্মে তিনি দৈত্য সম্রাট প্রহ্লাদের নাতি, কোনো সময় আবার উগ্রসেনের সন্তান কংস। যদিও আমার কাহিনীর মূল ব্যক্তি মারীচ ও তার এক দৈববিদ্যা, যা তিনি তার সন্তান কালনেমিকে শেখান, ও পরবর্তীকালে সেই বিদ্যা কালনেমি তার 6 সন্তানের ভিতর সবচেয়ে সুযোগ্য পুত্র সুবিক্রমকে শিখিয়ে গিয়েছিলেন। কি বিদ্যা শিখিয়েছিলেন মারিচ? জলন্ধর উত্তর দেওয়ার আগেই ড্যানিয়েল আস্তে আস্তে বলল, ও মাই গড, শেপ শিফটিং সরসারি। হ্যাঁ, যে না থাকলে রামকে কুটির থেকে দূরে টেনে নিয়ে গিয়ে সীতাকে অপহরণ করা যেত না, সেই মারীচের সোনার হরিণে রূপান্তরিত হওয়ার ঘটনা আর কিছুই না, রূপান্তরকরণ বা শেপ শিফটিং সরসারি। মারীচ এই বিদ্যায় সিদ্ধ ছিলেন ও পরে তার সেই বিদ্যা ওনার পৌত্র সুবিক্রমের সঙ্গে ভারতবর্ষে চলে আসে। সুবিক্রম ছিলেন কুম্ভকর্ণের পুত্র ভীমের প্রধান অনুচর। তিনি ভীমের চেয়ে বয়সে সামান্য বড় ছিলেন, তাই দাদার মতো আগলে রাখতেন তাকে। ভীমাসুরের মৃত্যুর পরে রুদ্রদেব দয়া পরবশ হয়ে দক্ষিণা দেবীকে বলেন তিনি যেন কামরূপ ছেড়ে সন্তানকে সঙ্গে নিয়ে উত্তরের দিকে চলে যান, কারণ কামরূপ রাজ এই অবৈধ দৈত্য সন্তানকে মেনে নেবেন না, আর স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার তো প্রশ্নই নেই। এই সময় রানীর সাহায্যের জন্য এগিয়ে আসেন সুবিক্রম ও তার কিছু একান্ত অনুগত অনুচর। যে রানীর উপাসনার কারণে রুদ্রদেব তাদের সম্রাট ভীমাসুরকে বধ করেছে, তার সুরক্ষার ব্যবস্থা করতে অস্বীকার করে বাকি সমস্ত অসুরেরা এবং তারা চলে যান রাজপুতানা। কচ্ছের মরুভূমিতে ফিরে যাওয়া আর সম্ভব ছিল না, কারণ সবাই জেনে গেছিল তাদের বাসস্থান। রাজপুতানায় গিয়ে ধীরে ধীরে সাধারণ মানুষদের ভিতরে মিশে যান তারা। মনুষ্য জাতির মেয়েদের স্ত্রী হিসেবে গ্রহণ করার ফলে কয়েক প্রজন্ম পরে চেহারা থেকে রাক্ষসের সমস্ত লক্ষণ লোপ পায় তাদের বংশধরদের। অন্যদিকে সুবিক্রম ও তার সঙ্গে প্রায় 50 জন নারী ও পুরুষ অসুর কামরূপ থেকে চলে আসেন হিমালয়ে।
বর্ণশঙ্কর হলেও দক্ষিণা দেবীর সন্তান শ্রেষ্ঠ রাক্ষস বংশের সন্তান, তাই তাকে আগলে রাখার দায়িত্ব তাদেরই। যাত্রা শুরুর আগে রুদ্রদেব বলেন, শোনো সুবিক্রম, এই শিশুটিকে যত্নে রেখো। এর নাম আজ থেকে হবে শঙ্কর। যেহেতু এই শিশুর নাম আমার নামে, এর যদি কোনোদিন কোনো সন্তান জন্মায়, তার নামকরণ করো আমার কোনো সন্তানের নামে। তোমরা রানীকে নিয়ে চলে যাও হিমালয়ে। সেখানে অনেকগুলো গোপন উপত্যকা আছে, যাদের কথা প্রকৃত জ্ঞানী ছাড়া কারো জানা নেই। তোমরা সেখানেই নিরাপদে থাকতে পারবে। শুধু একটা জিনিস তোমায় বলে দিই, এই ছেলেটি বর্ণশঙ্কর হলেও রাক্ষস, তাই জীবনে অন্তত একবার ওকে নরমাংস ভক্ষণ করতেই হবে। বংশানুক্রমিক ভাবে এই অভ্যেস থাকবে ওর পরের প্রজন্মেও। অনেক তো হলো, আর কত রূপকথার গল্প শোনাবে? রাত অনেক হলো, এবার শেষ করো তোমার এই গাঁজাখড়ি গল্প। রাক্ষসেরা হিমালয়ে থাকে বুঝি? তোমায় কি তারা এসে কানে কানে বলে গেছে, নাকি ইয়েতিদের মতো তুমি রাক্ষস, দৈত্য, দানব সবই দেখতে পাও? ড্যানিয়েল মুহূর্তে বাঁ দিকে ঘুরে সপাটে চর মারল রাফায়েলকে। চুপ করে বস গাধা, বুঝেছিস? তুই কিচ্ছু বুঝিসনি। তোদের সব কটার এই এক দোষ, বুঝলি? না বুঝে বড় বড় কথা বলা। রাফায়েল চর খেয়ে গালে হাত ঘষতে ঘষতে হতভম্বের মতো তাকিয়ে রইল। ড্যানিয়েল তাদের দলের সবচেয়ে শান্ত, নম্র প্রকৃতির সদস্য। তাকে এরকমভাবে ক্ষেপে যেতে কেউ কোনোদিন দেখেননি। তুমি বলো বুঁদগল, আমি বোধহয় আন্দাজ করতে পারছি এই গল্পের শেষটা কি হতে চলেছে, কিন্তু তবুও আমি শুনতে চাই। অবশ্য তুমি না বললে আপনি বলে সম্বোধন করা উচিত তোমায়, তাই না? জলন্ধর চোখ দুটো ঝিকিয়ে উঠল একবার। দাড়ি গোফের ভিতর সে হাসল কিনা বোঝা গেল না। হিমালয়ে অনেকগুলো গোপন উপত্যকা আছে, তাকে বলে বেউল। এগুলিকে ঈশ্বর সৃষ্টি করেছিলেন যাতে চরম বিপদের দিনে মানুষ এখানে আশ্রয় নিতে পারে। অবশ্য তাদের মন হতে হবে পবিত্র, আর তাদের পথপ্রদর্শক একমাত্র কোনো সাধক হলে তবেই বেউলে যাওয়ার পথ খুঁজে পাবেন। সর্বমোট বেউলের সংখ্যা 108টি। আপনারা যে খুম্বু দিয়ে ট্রেক করে এলেন, সেখানে 4টি বেউল আছে, আর এটা খুব অল্প কিছু মানুষ জানেন। কিন্তু আদতে লাউডো গুম্ফার পেছনে একটি খাড়া ন্যাড়া পাহাড়ের ঢাল আছে, তার নাম দ্রাককারমা। সেখানে একটি লুকোনো পথ আছে, যেটা দিয়ে গেলে পঞ্চম বেউলে পৌঁছানো যায়। রুদ্রদেবের নির্দেশে এই বেউলেই এসে আশ্রয় নেন দক্ষিণা দেবী, তার সন্তান ও সুবিক্রমের সঙ্গী রাক্ষসেরা। রানী বেশি দিন বাঁচেননি নিজের রাজ্য থেকে এত দূরে। হিমালয়ের কঠোর প্রকৃতির সঙ্গে লড়াই করতে পারেনি তার শরীর। ভীমাসুরের পুত্র শঙ্করকে বড় করে তোলেন সুবিক্রম। নিজের অধীত সমস্ত বিদ্যা উজাড় করে দেন, বিশেষ করে শেখান রূপান্তর বা শেপ শিফটিং। এই বিদ্যা তিনি শিখিয়েছিলেন আরও কিছু অল্প সংখ্যক অসুরকে, যাতে এর অবলুপ্তি না হয়। এই বিদ্যা জানা খুব জরুরি ছিল, কারণ যখন একঘেয়ে লাগতো তারা বেউল ছেড়ে ঘুরতে বেরোতেন সাধারণ মানুষের ভেতর, তখন রূপ পরিবর্তন করে স্থানীয় মানুষের রূপ ধরতেন এইসব অসুরেরা। আর হিমালয়ে তুষারের চাদরে ঢাকা মানববর্জিত স্থানে ঘুরে বেড়াতেন আসল রূপে। অবশ্য বেড়াতেন বলছি কেন, আজও সেই সব রাজ্যহারা রাক্ষসেরা ঘুরে বেড়ান চোমলুম্বার আশেপাশে। আপনারা তাদেরকেই বলেন ইয়েতি বা অ্যাবোমিনেবল স্নোম্যান। গোটা হিমালয় পর্বত পায়ের নিচে কেঁপে উঠলেও বোধহয় 4 অভিযাত্রী এতটা চমকাতেন না। অবাক হননি শুধুমাত্র ড্যানিয়েল। একটা প্রশ্ন করব জলন্ধর? বলুন ড্যানিয়েল সাহেব, আর কি জানতে চান? রাজপুত্র জলন্ধর, আপনার বাবার নাম কি শঙ্কর মুদগল? শঙ্কর মুদগল আমার পিতার নাম। ভগবান রুদ্রের তৃতীয় নয়নের সন্তান জলন্ধরের নামে বাবা আমার নাম রেখেছিলেন, কারণ সেরকমই নির্দেশ ছিল। আমি
মারিচের পৌত্র সুবিক্রমের শিষ্য, ভীমাসুরের পৌত্র জলন্ধর মুদগল। আমি যখন বাবার হাত ধরে কাঠমান্ডু শহরে আসি তখন আমার বয়স কয়েক শতাব্দী, আর আমার বাবার প্রকৃত বয়স কয়েক সহস্র বৎসর। রাক্ষসেরা বহু বছর বাঁচে বলে আমাদের যৌবন অনেক বেশি দীর্ঘস্থায়ী, তাই বাবার বা আমার বয়স কেউ আন্দাজ করতে পারেনি কোনোদিন। রুদ্রদেব আমার পিতামহের হত্যাকারী, কিন্তু তার আশীর্বাদেই আমাদের বংশ লোপ পায়নি। তাই আমি একই সাথে অবিমিশ্র ঘৃণা করি, আবার ভালোবাসি মহাদেবকে। আমি পশুপতিনাথ মন্দিরের সামনে বসে থাকি কারণ সেটা যে অর্ধ জ্যোতির্লিঙ্গ। আমার পিতামহকে হত্যা করে জ্যোতির্লিঙ্গ রূপে তিনি অবস্থান করছেন ডাকিনী পাহাড়ে। কিন্তু ভগবান শিব নেপালে খ্যাতি পেলেও পূর্ণ ঐশ্বরিক মহিমায় বিকশিত হতে পারেননি। সেটাই দেখা আমার আনন্দ। এই অর্ধ শব্দটা যে অপমান। যেমন আমি অর্ধ অসুর, বর্ণশঙ্কর পিতার সন্তান। আমার মা ছিলেন খাঁটি অসুর, কিন্তু পিতার রক্তে মিশেছিল দক্ষিণা দেবীর মানব রক্ত। গ্যাব্রিয়েল এই পর্যন্ত শুনে একেবারে ক্ষেপে গেল। এই এই কি বলতে কি চায় এই পাগলটা? জলন্ধর, তুমি একজন অসুর, হ্যাঁ? আর আসল রূপ যেটা সেটা তুমি না দেখিয়ে মন্ত্রের দ্বারা রূপান্তর করে মানুষ সেজে আছো। আর তোমার আসল রূপকেই নাকি মানুষ ইয়েতি বলেছে নে। ওহ মাই গড! ড্যানিয়েল উঠে দাঁড়ালেন এবার। তার দলের সব সদস্য উত্তেজনায় উঠে দাঁড়িয়েছে। তিনি গ্যাব্রিয়েলের দিকে ঘুরে বললেন, ও হয়তো মিথ্যে বলছে না। গুজরাটে মুদগল গোত্রের মানুষেরা বাস করেন বলেই আমি পড়েছিলাম। পরবর্তীকালে তারা যোধপুরে চলে যান। এরা বলেন লঙ্কার রাক্ষস বংশের সঙ্গে নাকি এদের সম্পর্ক আছে। এমনকি রাবণের শ্রাদ্ধ পালন করেন নাকি প্রতি বছর নিয়ম করে। কিন্তু তারা রাজবংশীয় নন সম্ভবত। জলন্ধর, তোমার আসল পদবি কি? এবার তাঁবুর মেঝে থেকে উঠে দাঁড়ালো দৈত্য সম্রাট ভীমাসুরের বংশধর পুলস্ত, জলন্ধর পুলস্ত। নিজের প্রকৃত বংশ পরিচয় গোপন রাখার জন্য আমি সেটা ব্যবহার করি না। দূর হ, দূর হ এখান থেকে! চিৎকার করে উঠল পিটার। শুয়োরের বাচ্চাটা তখন থেকে যা খুশি গল্প শুনিয়ে যাচ্ছে। তোকে তো বলেছিলাম ইয়াতি দেখাতে, দেখাতে পারবি না, খালি বুজরু কি করবি? এবার আর রাগল না জলন্ধর। তথাস্তু। কিছু চাওয়ার আগে ভেবে চাইতে হয়। যা পাবো তার পরিণাম কি হবে। আসুন, আপনারা সবাই বাইরে আসুন। তাঁবু থেকে ধীর পায়ে বেরিয়ে এলো জলন্ধর। তাকে অনুসরণ করলো 5 জন অভিযাত্রী। কয়েক পা এগিয়ে একটু সমতল জায়গা দেখে পদ্মাসনে ধ্যানে বসল সে। সবার পেছনে ছিলেন ড্যানিয়েল। তিনি গ্যাব্রিয়েলের জ্যাকেটের হাত টেনে ধরে উত্তেজিত কণ্ঠে বললেন, যা হতে চলেছে সেটার পরিণাম একবার ভেবে দেখেছো? তুমি এই দলের লিডার, দলের সবার নিরাপত্তার দায়িত্ব তোমার। গ্যাব্রিয়েল, ভগবানের দোহাই দিচ্ছি, কেন কেউ ইয়েতি দেখে তার কোনো স্পষ্ট ছবি নিয়ে ফেরত যায় না সেটা বুঝতে পারছো না এখনো তুমি? সবাই কেন আবঝা বা দূর থেকে দেখেছে, অথবা ওই শুধু পায়ের ছাপ দেখেছে বলে? ইয়েতি দেখতে পেয়ে আজ পর্যন্ত কেউ বাঁচেনি, আর বাঁচতেও পারে না। ইয়েতিরা অসুর। তাদের সমস্ত গোপন কথা, বাসস্থান, গুপ্ত পরিচয় কেন বলল আমাদের জলন্ধর? আমরা তো অন্য কাউকে বলেও দিতে পারি ফিরে গিয়ে, তাহলে কেন বলল? এইসব কথা বলতে বলতে সবাই লক্ষ্য করল তাদের চারিদিক ঘিরে ছায়া পড়েছে যেন কিসের। চাঁদটা ঢেকে যাচ্ছে, ঠিক যেন একটা পদ্মের কোরকের ওপর বসে আছে জলন্ধর, আর তার চারদিক থেকে একটা একটা করে পাপড়ি মুড়ে গিয়ে অভিযাত্রীদের সবাইকে ঢেকে দিচ্ছে ছায়ায়। চমকে 2 পাশে আর পেছনে তাকিয়ে দেখল দৈত্যকার 10টি মূর্তি নিঃশব্দে কোথাও থেকে যেন আবির্ভূত হয়েছে। ইয়েতি, এরাই ইয়েতি। হ্যাঁ, রূপকথার বইয়ে যেরকম রাক্ষসের ছবি দেখা যায় অনেকটা সেই রকমই দেখতে এদের। কিন্তু সেটা তো শিল্পীর কল্পনা।
তার সঙ্গে এদের মিল যেমন আছে, অমিলও আছে বেশ কিছু। লোমশোগা, সারা গায়ে বরফের কুচি জমে ধপধপে সাদা লাগছে এই আকাশ ছোঁয়া মূর্তিগুলোকে। হাত পা অতিকায়, হাতে ও পায়ে বড় বড় নখ, যাতে পাহাড়ের গায়ে আঁকড়ে ধরে ওঠা থেকে শিকার করা সবতেই সুবিধা হয়। দাঁত বেরিয়ে এসেছে মুখের বাইরে। এই দাঁতের নিচে পড়লে বোধ করি পাথর পর্যন্ত চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। অ্যাবোমিনাবেল স্নোম্যান, কি হিংস্র চেহারা তাদের! কোনো কথা বলছে না তারা। অভিযাত্রীরা তাদের বিস্ময়ে দেখলেও ইয়েতিদের সবার দৃষ্টি একদিকেই নিবদ্ধ। পুতুলের মতো সামনের দিকে ঘুরল 5 জন অভিযাত্রী। যেখানে জলন্ধর বসেছিল সেখানে এখন বসে আছে অতিকায় দানব। বিষ্ণুর সঙ্গে যুদ্ধে জয়ী ভীমাসুরের পৌত্রের উপযুক্ত চেহারা। তার বাহু একটা হাতির পায়ের সমান স্ফীত, বক্ষদেশ সিংহ দরজার মতো প্রশস্ত। বসা অবস্থাতেই তার উচ্চতা প্রায় 15 ফুট হবে। বিশ্বাস হলো সবাইয়ের? মেঘমন্দ্র স্বরে প্রশ্ন করল মুকুটহীন অসুর সম্রাট জলন্ধর। পিটার, ইয়েতি দেখে কেমন লাগছে? আজকে হাউ হাউ করে কেঁদে ফেলল পিটার। মুহূর্তে হাত বাড়িয়ে তাকে হাতের মুঠোয় তুলে নিল জলন্ধর মুদগল। পিটারের গলা থেকে চিৎকারটা পুরোপুরি বেরোবার আগেই সেই বজ্র কঠিন মুঠোয় দলা পাকিয়ে গেল তার দেহটা। তারপর যেভাবে শিশুরা মুখে কুল ভরে নেয় সেইভাবে পিটারের দেহটা মুখে ঢুকিয়ে দিল। কয়েক মুহূর্ত মাত্র। কর্মর শব্দে চিবিয়ে নিয়ে কুলের বীজ ফেলে দেওয়ার মতন পিটারের মাথাটা থু করে ছুঁড়ে ফেলল অভিযাত্রীদের সামনে। নিঃসীম আতঙ্কে মানুষ জমে পাথর হয়ে যায় কথাটা ড্যানিয়েল শুনেছিল, কিন্তু আজ নিজে সেটা অনুভব করলেন। চোখের পলক ফেলতে না ফেলতে তাদের ঘিরে দাঁড়িয়ে থাকা অসুরের দল ছিন্ন ভিন্ন করে ফেলল মাইকেল, রাফায়েল আর গ্যাব্রিয়েলকে। তাদের কোনো চিহ্ন পর্যন্ত রইল না। ভয়ে চোখ বন্ধ করে ফেললেন ড্যানিয়েল। আরও কয়েক মুহূর্ত কেটে গেল। ড্যানিয়েল আশঙ্কা করেছেন এবার তার পালা, কিন্তু কিছু তো হচ্ছে না। চোখ খুললেন কাঁপতে কাঁপতে। কেউ নেই আশেপাশে, শুধুমাত্র জলন্ধর দাঁড়িয়ে আছে। জলন্ধর শেরপা, তার সেই আগের সাধারণ রূপে। হাত জোর করে হাঁটু মুড়ে বসে কেঁদে ফেললেন ড্যানিয়েল। ভয় নেই, আমি আপনাকে মারব না। একমাত্র আপনি আমার সঙ্গে ভালো ব্যবহার করেছেন। জীবনে অন্তত একবার আমায় নরমাংস খেতেই হতো। পিটারের মতো দুর্বিনীত মানুষের থাকার থেকে না থাকাই ভালো। আপনার বাকি সঙ্গীদের আমি যেতে দিতে পারি না, কারণ তারা সব জেনে গেছিলেন। তাহলে আমায় মারলো না কেন? আমি তো সব জানি। ওদের থেকে হয়তো বেশি বুঝি। তাহলে আমায় মারলো না কেন? হ্যাঁ, আপনাকে হত্যা করার কোনো প্রয়োজন নেই আমার, কারণ আপনি হিমালয় ছেড়ে কোনো দিন বেরোতে পারবেন না। আমাদের সতর্ক নজর থাকবে সেই দিকে। এই পথে বহু অভিযাত্রী দুর্ঘটনায় মারা গেছেন। আপনি এই ঠান্ডায় সহায় সম্বলবিহীন অবস্থায় আর কয়েক ঘন্টার ভিতর সেই সব অভিযাত্রীদের দলে নাম লেখাবেন। আমি নিমিত্ত মাত্র। বিস্মিত হতাশ ড্যানিয়েলের চোখের সামনে ধীরে ধীরে মুছে যেতে লাগল জলন্ধরের অবয়ব। চলে যাচ্ছে সে তার বেউলের দিকে। তুষার ঝড় বাড়ছে আবার। একটু একটু করে বরফের স্তূপে চাপা পড়ে যাচ্ছে ড্যানিয়েলের দেহ। আজকের গল্পে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইন্দ্রনীল, রমাকান্ত, বাল্মীকি, সৌরভ, পার্থ অরণ্যদেব, প্রাহী, দীপ্তিমান, নীলাঞ্জন, অভিজিৎ, দুলাল বিশ্বাস, সুমন, শ্রাবণী ও শুভঙ্কর। স্ক্রিপ্টিং তিতলি। পোস্টার ডিজাইন, শব্দগ্রহণ ও আবহ শুভঙ্কর।
এমনই বিভিন্ন ধরনের গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো শুভরাত্রি। সবাই ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন।